Yo, what's up guys? It's Mr. Triple and welcome to my channel guys. তোমরা প্রায়ই আমার আইডি কালেকশন দেখতে চাও কিন্তু আমি তোমাদেরকে দেখাই না কারণ এই রিলেটেড ভিডিও আমি বছরে মাত্র একটাই আনি, তাও আবার বছরে একেবারে শেষে। যেমন 2025 সালে এসে পড়েছে, তো 2024 সাল পর্যন্ত আমার আইডিতে কি কি রয়েছে না রয়েছে A to Z সবকিছু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে আছি। আর শুধুমাত্র আইডি কালেকশন যে দেখাবো এইরকম না ব্যাপারটা, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার সেটিংটা, আমার প্রোফাইলটা, সেটিং এর ভিতর কি কি রয়েছে, কি কি সেটিং এ আমি খেলি সেগুলো দেখাবো। আমার আইডি কালেকশনের ভিতরে আমার ড্রেস আপ কি কি রয়েছে, টোটাল মিলে কতগুলো রয়েছে, আমার ইমোটগুলো কতগুলো রয়েছে, স্কিন বাগারা এগুলো কতগুলো রয়েছে, এবং আমার গানি স্কিনের মধ্যে কতগুলো রয়েছে, ক্যারেক্টার বাগারার মধ্যে কি কি রয়েছে, এগুলো A to Z সব কিছু তোমাদেরকে দেখাতে আছি। তো খাবার টাবার নিয়ে বসে পড়ো চান্দুরা, ভিডিও অনেক বেশি বড় হইতে যাইতেছে ভাই। তো চলো গাইস, সবার প্রথমে সেটিং দিয়ে শুরু করা যাক। সেটিং কিন্তু আমি এখন খেলতেছি হচ্ছে আইফোন 14 Pro Max এ। এটাও ম্যাটার করে, ডিভাইস ম্যাটার করে সেটিং এ। এক এক ডিভাইসের জন্য আসলে এক এক রকম সেটিং হয়। তো সেটিং এর সেন্সিটিভিটির মধ্যে দেখতে পারতেছো এই ফোনে অলরেডি সেন্সিটিভিটি অনেক বেশি, তারপরে আমি সবকিছু একেবারে ফুল করে রেখেছি। একটা টিপস হিসেবে রাখতে পারো যে যত বেশি সেন্সিটিভিটি তত ভালো হয় আর কি খেলতে। তো কন্ট্রোলের ভিতর তোমরা দেখতে পারতেছো, এখান থেকে তোমরা ভিডিও পজ করে আস্তে ধীরে পরে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি আপাতত স্ক্রোল করে গেলাম। আর আমাদের কাস্টম হার্ড আপাতত এই অবস্থাতে রয়েছে। ও সরি, কাস্টমার চেঞ্জ করছিলাম। যাই হোক, এই যে এই অবস্থাতে রয়েছে আমাদের মেইন কাস্টম হার্ডটা। আমি কাস্টমার তেমন একটা চেঞ্জ করি না, যেটা আমার করা উচিত আসলে, কিন্তু করি না। অটো পিকআপের মধ্যে দেখতে পাচ্ছ সবকিছু অফ করা রয়েছে। ডিসপ্লের মধ্যে অলমোস্ট সবকিছু একেবারে হাই দেয়া রয়েছে। আমাদের সাউন্ড সেটিং বাগারা এগুলো তো তেমন একটা ম্যাটার করে না। নোটিফিকেশন বাগারা একটু অফ করে রাখি। আর হচ্ছে FF Max প্রাইভেসি এগুলো তো রয়েছেই। ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে আমি আপাতত রয়েছি। আর হচ্ছে আমি প্রোফাইলটা তোমাদেরকে দেখাবো না, প্রোফাইল দেখাবো সবার লাস্টে চান্দু। তো চলো গাইজ, আমি আপাতত স্টোরের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কিনিনি। এই জিনিসগুলো আমি এই বছরে কিনবো, এবং তখন যে আমাদের 2025 সালের সাথে হচ্ছে আমাদের কালেকশনগুলো অ্যাড হয়ে যাবে। তো ভাই স্টোরের মধ্যে অনেক অনেক বান্ডিল রয়েছে রে। লাখ রয়্যালের ভিতর থেকে হচ্ছে আমাদের মোটামুটি সবকিছু নেওয়া রয়েছে। আচ্ছা, তোমাদেরকে ল্যাবটা একটু দেখানো যায়। ল্যাবের ভিতরে দেখতে পাচ্ছ গাইজ আমাদের লেজেন্ডারি যে বান্ডিলগুলো, এখানে অনেকগুলো লেজেন্ডারি কিন্তু বান্ডিল রয়েছে। আর কোবরা বান্ডিলটা লালা আমাদের প্রথম লেজেন্ডারি বান্ডিল, যেটা নিয়ে যেই লেভেলে হাইপ ক্রিয়েট হয়েছিল না। পরে যে আমাদের ভুইয়া ডে বান্ডিলটাও রয়েছে, র্যাম্পেজ বান্ডিলটাও রয়েছে, অলমোস্ট সবগুলোই নিয়েছিলাম মনে হয় আমি। FFWS গ্যালাক্সি বান্ডিল রয়েছে, দা স্করপিও বান্ডিল রয়েছে, ফ্রস্ট ফায়ার বান্ডিল রয়েছে, প্যারাডক্স বান্ডিল রয়েছে, এবং লাস্টে যে বান্ডিলটা আসলো আরোরা বান্ডিল। ভাই রে ভাই, এটার জন্য এই প্রথমবারের মতো এত বেশি ডায়মন্ড আমার খরচ হয়েছে কোন একটা বান্ডিলের পিছনে। 93,000 ডায়মন্ড আমি খরচ করেছি এই বান্ডিলে। আর শুধুমাত্র আমি না, এমনও রয়েছে যে আমাদের বাংলাদেশ সার্ভারের মধ্যে 1,80,000 ডায়মন্ড খরচ করেছে। বাংলাদেশের বাইরের সার্ভারের মধ্যে মেবি দেখেছিলাম যে 8 লাখের মতো ডায়মন্ড খরচ করেছে ইন্ডিয়ান সার্ভার। আর টোটাল ওয়ার্ল্ডের মধ্যে দেখেছিলাম যে কোন সার্ভারে জানি 25 লাখ না 28 লাখের মতো ডায়মন্ড খরচ করেছে। ভাই ভাবা যায় একটা বান্ডিলের পিছনে এত ডায়মন্ড খরচ করেছে এরা। তারপরে এত ডায়মন্ড আমি খরচ করেছিলাম হচ্ছে 1 নম্বরে যাওয়ার জন্য, কিন্তু আমি আপাতত রয়েছে হচ্ছে 5 নম্বরে। কিন্তু এই সিস্টেমটা যেহেতু ওরা অ্যাড করেছে, তার মানে মেবি এই রকমের বান্ডিল আরো আসবে, কিন্তু অত বেশি হাইপ ক্রিয়েট করবে না। প্রথম অবস্থায় একটা জিনিস আসলে ওইটার বেশি হাইপ হয় আর কি। হাইপার বুকের মধ্যে দেখতে পারতেছো শুধুমাত্র একটা র্যাম্পেজ বুক নামের যে হাইপার বুকটা ছিল আমাদের কাছে, সেইটা নেই আর কি, মানে সেইটা নেওয়া হয়নি। এই একটা হাইপার বুকে আমাদের নেওয়া হয়নি, বাকি সবগুলো হাইপার বুক কিন্তু নিয়েছিলাম আমরা। র্যাম্পেজ হাইপার বুক এখানে দেখতে পারতেছো। এরপরে যে হচ্ছে গ্যালাক্সি হাইপার বুক নিয়েছিলাম আমরা, এইটাও দেখতে পাচ্ছ। এরপরে যে হচ্ছে রানস্টোন হাইপার বুক, ওকে, এইটাও দেখতে পাচ্ছ গাইস। এরপরে যে হচ্ছে ইঙ্ক হাইপার বুক, আচ্ছা ইঙ্ক রিলেটেড আইটেম গুলো নিয়ে মনে হয় এনেছিল। এরপর যে ফ্রস্ট ফায়ার হাইপার বুক, আর তারপরে যে লাস্ট আমাদের যে জিনিসটা আসলো সেটা হচ্ছে প্যারাডক্স হাইপার বুক। ওকে, এই সব কিছু হাইপার বুকের মধ্যে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। ট্রেন্ডের মধ্যে কি রয়েছে আমি যেই না, ট্রেইলারের মধ্যে এগুলো আপাতত দেখানোর তেমন একটা দরকার আছে বলে মনে হয় না। ক্যারেক্টার বাগারা তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমাদের কি কি ক্যারেক্টার রয়েছে না রয়েছে। সবগুলো ক্যারেক্টারই কিন্তু আমার কাছে রয়েছে, আমার মনে হয় না কোনো একটা ক্যারেক্টার আমার কাছে মিসিং রয়েছে। ইয়েস গাইস, যেই কয়টা ক্যারেক্টার আমাদের কাছে গেমে এসেছে আর কি, প্রত্যেকটাই নেওয়া হয়েছে। কোটা ক্যারেক্টার এখনো পর্যন্ত নেয়নি, হোয়াট দা হ্যাঁ, এটাও নিয়ে নিবো ভাই, এটা খারাপ না, এটা দিয়ে খেলতেও মোটামুটি ভালো মজা। ভাই এই ক্যারেক্টারটা পুরো হ্যাকার মতো, তোমরা তো জানোই যে ওইটা দেখে ওইটা দিয়ে পরবর্তীতে আমরা গেম প্লে আনবো নি। এটা দিয়ে গেম প্লে এনেছিলাম অবশ্য, কিন্তু কেনা হয়নি পার্মানেন্টলি। পেটের মধ্যেও আমাদের কাছে না, পেটের মধ্যে মনে হয় 1-2টা পেট বাদ থাকার কথা। ইয়াস, একটা পেট বাদ আছে, সব নিয়ে নিয়েছি, একটা পেট বাদ আছে, কিন্তু তেমন একটা দরকার পড়ে না মনে হয় এই পেটটা, এর জন্য আমাদের নেওয়া হয়নি আর কি। তো ক্যারেক্টার এবং পেট তো তোমরা দেখলে। ভোল্টে কি এখন আমরা যাবো নাকি আর একটু পরে যাবো? ভুইয়া পাস নতুন এসেছে, এছাড়া ভুইয়া পাস বাকি যেগুলো রয়েছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম আগে থেকেই, যে এই পর্যন্ত যে কটা ভুইয়া পাস এসেছে আর কি।
তো চলো গাইস ভোল্টে ঢোকা যাক। ভোল্টের মধ্যে ভালো সময় আমাদের যাবে, আশা করি খাবার টাবার নিয়ে বসে পড়ছো ভাই, ভিডিও বড় হবে। আর কি কি খাবার খাচ্ছ সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও, এবং ভিডিওটাতে লাইক দিতে বললো না ভাই। 2024 সাল পর্যন্ত ট্রিপোলারের টোটাল আইডি কালেকশন আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো এখানে আমাদের অনেক কিছু রয়েছে। প্রথমে আমরা ফ্যাশনটা চেক করব। ফ্যাশনের মধ্যে ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের 673টা ক্যাপ রয়েছে, মাথার মধ্যে রয়েছে হচ্ছে 528টার মতো, আমাদের ফেস প্রিন্ট রয়েছে হচ্ছে 185টার মতো। অলমোস্ট মানে বান্ডিলের দিক দিয়ে কিন্তু এবার আমরা মোটামুটি ভালো লেভেলের ডায়মন্ডও খরচ করেছিলাম, আর যে কয়টা বান্ডিলে আসতেছিল সবকিছু নিচ্ছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমি ভাবলাম যে নতুন বছর আসতেছে তো কয়েকটা বান্ডিল জমানো যাক, এর জন্য স্টোরে অনেকগুলো বান্ডিল এখন পড়ে আছে, ওগুলো এই বছরে নিব আমরা। আমাদের এইখানে বান্ডিলের মধ্যে দেখতে পাচ্ছ যে 1111টার মতো বান্ডিল রয়েছে। বান্ডিল বলতে হচ্ছে ড্রেস আপটা। এরপরে প্যান্টের মধ্যে রয়েছে হচ্ছে 887টা, জুতার মধ্যে 833টা, টোটাল মিলিয়ে একটা ফুল বান্ডিল যেগুলো সেগুলোর মধ্যে 48টা রয়েছে, এবং আমাদের এখনো পর্যন্ত বান্ডিল খোলা হয়নি এরকম রয়েছে হচ্ছে 31টা। তো চলো আমি একটু ক্যাপ থেকে না তোমাদেরকে হচ্ছে বান্ডিলগুলো পরা থেকে দেখিয়ে দিই। বান্ডিলের মধ্যে স্পেশাল কয়েকটা বান্ডিল আমার কাছে রয়েছে, এগুলো না, এগুলো আমি স্টার দিয়ে রেখেছিলাম হচ্ছে আমাদের ব্লু লকের যখন ইভেন্ট এসেছিল ওগুলো নিয়ে ভিডিও বানানোর টাইমে স্টার দিয়ে রেখেছিলাম আর কি। এছাড়া আমার টোটাল মিলিয়ে 3টা ড্রেস আপ রয়েছে, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা। এই 3টা ড্রেস আপ নিয়ে আরেকটা থাকার কথা তো আমাদের বুইরা খরগোশেরটা কই, ওইটা স্টার দিয়ে রাখিনি নাকি, রেখেছিলাম না, ভুলে বের হয়ে গেছে। যাই হোক আমাদের এই বান্ডিলটা এটা হচ্ছে আমাদের স্কাইলার যখন নেই তখন বেশিরভাগ টাইমে আমি ইউজ করি, যেই গেমে স্পেশালি আমাদের যে টুর্নামেন্ট গেমগুলো রয়েছে ওগুলোতে আমি স্কাইলার নিয়ে খেলি, এবং তখন যে এই বান্ডিলটা ইউজ করি। স্কাইলার নেওয়া ছাড়া এই স্যুটটা পরা যায় না আর কি। তো আর এই স্যুটটা আমাদের মাথার সাথে খুব ভালো মানায়। তো যখন আমি স্কাইলার নেই খেলি তখনই একটু সুযোগ পাই এটা পরার এবং এটা পরে ফেলি। এছাড়া আমাদের মেইন বান্ডিল হিসেবে এই যে এই বান্ডিলটা রয়েছে, এইটার ব্যাপারে তো তোমরা জানোই, প্যান্ট বাগারা পরে ফেললে হচ্ছে আমাদের মেইন বান্ডিলটা হয়ে গেল। আর তারপরে যে এইটা যেটা রয়েছে সেটা হইতেছে আমাদের নো ফেস চ্যানেলের জন্য বান্ডিলটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু নো ফেস চ্যানেলে এখন আপাতত কিন্তু ফ্রি ফায়ারের কোনো রকমের কন্টেন্টই আপলোড হয় না, ওইখান থেকে ফ্রি ফায়ার পুরোপুরি বাদ, কিন্তু অন্য যত রকমের গেম রয়েছে সব কিছু কিন্তু আমরা খেলি মিস্টার নো ফেস চ্যানেলে, ওইটা চেক আউট করতে ভুলো না। আর এই সেই বান্ডিলটা যেটার ব্যাপারে একটু আগে কিন্তু তোমাদেরকে বলতেছিলাম, ভাই রে ভাই 93,000 ডায়মন্ড একটা বান্ডিলের পিছনে আমাদের খরচ হয়েছে, ভাবা যায় এগুলো ভাই। এরপরে যে আরো অনেক রকমের বান্ডিল আমাদের রয়েছে, এই বান্ডিলগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া অনেক কম, কারণ তোমরা তো জানোই আমি একটা পার্মানেন্ট বান্ডিল নিয়ে খেলি, এবং ওই পার্মানেন্ট বান্ডিল ছাড়া তেমন একটা বান্ডিল আমাদের পড়া হয় না, যার কারণে যত রকমের বান্ডিল রয়েছে সবগুলো নিয়ে আমার আইডিয়া একটু কম রয়েছে আর কি। আমাদের এই বান্ডিলটা দেখতে পারতেছো, এটা ইভেন্টে এসেছিল আমাদের স্করপিও ইভেন্ট মনে হয়, র্যাম্পেজের বান্ডিলটা দেখতে পারতেছো, আমাদের ভুইয়া পাসের যে বান্ডিলটা রয়েছে ওইটা দেখতে পারতেছো, কোবরা বান্ডিল, আর খারাপ পেয়ে গেছি রে, কোবরা বান্ডিলটা দেখতে পারতেছো। ব্লু লকের মধ্যে আমাদের এই দুইটা বান্ডিল এসেছিল। ব্লু লক হচ্ছে একটা এনিমে, একটা ফুটবল খেলার এনিমে আর কি, ওইটার মধ্যে সুন্দর সুন্দর কয়েকটা বান্ডিল এসেছে আর কি। এই যে এই বান্ডিলটা মোটামুটি ভালো হাইপ ক্রিয়েট করছিল, এইটার এর আগের বান্ডিল আমাদের কাছে রয়েছিল, এটা মনে হয় আমাদের এসেছিল হচ্ছে এই বান্ডিলের মতো বান্ডিলগুলো এসেছিল, আর এই বান্ডিলটা নতুন করে আমাদের গেমে অ্যাড করেছিল আর কি। যাক এরপরে র্যাম্পেজ বান্ডিল আমাদের রয়েছে, আর আমি কোন জিনিসটা ভুলে গেলাম সেটা আমাকে একটু মনে করে দিও, ঠিক আছে, কমেন্ট সেকশনে মনে করে দিও। এছাড়া প্রত্যেকটা বান্ডিলই হালকা হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদের কোন বান্ডিলটা সব থেকে পছন্দ সেইটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। আর এখানে ট্র্যাপের বান্ডিল দিয়েছিল 2টা টোটাল মিলিয়ে, এই ট্র্যাপের বান্ডিলগুলো কিন্তু ভালো ছিল, এর মধ্যে থেকে কয়েকটা আবার আমি আনলকও করিনি, তো ওগুলো আনলক পরবর্তীতে করবো নাকি যাই না। এক একটা আনলক করা মানে একটা বান্ডিল ভাই, মানে এক বান্ডিলের ভিতর 2-3টা বান্ডিল দিয়ে দিত। এই বান্ডিলটা আমার কাছে অনেক ইউনিক লেগেছিল, একটু অন্যরকমের আর কি, আমি জানি কিন্তু একটু ইউনিক লেগেছিল আর কি, অন্যান্য বান্ডিল অলমোস্ট সিমিলার টাইপের যে এর জন্য। এরপরে আরো অনেক বান্ডিল রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ, এই বান্ডিলগুলো উল্টাপাল্টা হয়ে যেতেছে, যার কারণে আমি সবগুলো সিরিয়াল মেনটেন করে দেখাতে পারছি না তোমাদেরকে। দেখো উপরের বান্ডিলগুলো আবার নিচে এসে পড়তেছে, যে কোনো সমস্যা নেই। এই বান্ডিলের চুলটা যে লাগছিল না ভাই আমার কাছে। গাইস তোমাদের কাছে কোন বান্ডিলটা সব থেকে পছন্দের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। এখানে আমাদের আরো বান্ডিল রয়েছে, এইখানে আরো বান্ডিল রয়েছে। এই যে এই বান্ডিলটা আমার কাছে ভালো লেগেছিল, যখন এই বান্ডিলটা হাঁটে অথবা মুভমেন্ট করে তখন মনে হয় যে ভাই ঘোড়ার উপর বসে আছে ভাই। এটা এত ফানি একটা বান্ডিল ছিল ভাই। এরপরে যে আমাদের এই বান্ডিলটা তো দেখাইছি, মানে এটাও ভালো লাগছিল ভাই, মুখটা দেখো না, আবার অ্যানিমেশন, বুকের মধ্যে অ্যানিমেশন রয়েছে ভাই, টিভি চলতেছে বুকের মধ্যে, আবার মুখের মধ্যে অ্যানিমেশন ছিল। এই বান্ডিলটা আমার কাছে একটু ইউনিক লেগেছিল। এটা আমার কাছে ওই যে ওয়ান পাঞ্চ ম্যানের যে ভিলেনটা ছিল না, ওই ভিলেনটার মতো লাগতেছিল আর কি, কিন্তু ভাই জোস একটা বান্ডিল, অন্যরকম একটা বান্ডিল। প্লাস এই যে এই বান্ডিলটাকে একটু অন্যরকম ডিজাইন করে কিন্তু ওরা বানিয়েছিল, এগুলা নর্মাল বান্ডিলের সাথে মিল পাবা না আর কি। ভালোই লেগেছিল, কিন্তু তেমন একটা কেউ খেলে না, এটা দেখতে ইউনিক কিন্তু খেলার জন্য পারফেক্ট না।
একেবারে পার্মানেন্ট করার জন্য পারফেক্ট না আর কি। এরপরে এই বান্ডিলটা মোটামুটি ভালোই ছিল গাইস। আমাদের এই যে এখানে আরেকটা বান্ডিল রয়েছে, এটা আমাদের হাঁসের একটা ইভেন্ট বাগারা এই টাইপের কিছুতে মনে অ্যাড করেছিল ভাই, হাঁসের ইভেন্ট ভাই, হোয়াট দ্য হেক। এখানে আরেকটা সুন্দর বান্ডিল কিন্তু আমাদের রয়েছে, এই যে এই বান্ডিলটা দেখতে পাচ্ছ, এটা মোটামুটি ভালোই হালকা একটা বান্ডিল। আমাদের গেমের ভিতরে যত হালকা বান্ডিল দিয়ে গেম প্লে করা যায় তত ভালো হয়। কিন্তু এই যে একটু আগে যে ইনকিউবেটর, তোর ইনকিউবেটরের নাম আমি কেমনে ভুলে যাই, ইনকিউবেটরের ইভেন্টের কথা আমি এতক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম। যাই হোক, ইনকিউবেটরের মধ্যে এই বান্ডিলগুলো এসেছিল, মানে এই টাইপের বান্ডিলগুলো এসেছিল, আর ওই বান্ডিলগুলোকে কপি করে জাস্ট কালার টালার এদিক ওদিক একটু অ্যানিমেশন এদিক ওদিক করে তারপর বান্ডিল পরবর্তীতে অনেকে এসেছে আর কি। এই যে এইটাও আমার কাছে সেই লাগছিল ভাই, এই বান্ডিলটা দেখ, এটা শুধুমাত্র বান্ডিল বলতে এটা শুধুমাত্র জ্যাকেট হিসেবে এসেছিল আর কি। দেখো পুরোপুরি উপরে পাঠা দিয়েছে, খারাপ এখন পর্যন্ত দেখাইছিলাম রে, এগুলো দেখাইছিলাম। আচ্ছা, এখানে মনে হয় আমাদের ওই যে খরগোশের নতুন একটা বান্ডিল দিছিল, এবং আমি না এক টাইমে একটু চিন্তাও করে নিয়েছিলাম যে এই বান্ডিলটা কি আমি আদেও নিব কিনা, পার্মানেন্ট করবো কিনা, এইরকম একটা চিন্তা ভাবনা এসে পড়ছিল আমার। কারণ এইটা একটু অনেকদিন পরে যে একটা খরগোশের বান্ডিল দিয়েছে, আর এটার মানে ড্রেস আপ বাগারা অত ভালো না লাগলেও এটার মাথাটা আমার কাছে খুবই জোস লেগেছিল। মানে মাথাটা দেখো একবার, মনে হইতেছে কি এটা দিয়ে সত্যি আমি রিয়েল লাইফে একটা মাস্ক বানাইতে পারবো এরকম লাগতেছিল। কিন্তু পরবর্তীতে ওইরকম কিন্তু চিন্তা ভাবনা আসেনি। আমি তোমাদেরকেও জিজ্ঞেস করেছিলাম এবং তোমরাও না করেছো, না ভাই পার্মানেন্ট বান্ডিল চেঞ্জ করা যাবে না। আর এইটা একমাত্র মনে হয় আমাদের বান্ডিল যেটার পিছন দিয়ে 4 টাকা করে হাত বেরোইতো, এটার অ্যানিমেশনটাও মোটামুটি ভালো লেগেছে। এটা একটা ব্যাঙের বান্ডিল ছিল ভাই, কি উল্টা পাল্টা জিনিস অ্যাড করে ফ্রি ফায়ারে। এই বান্ডিলটা মোটামুটি ভালো ছিল, একটু অন্যরকম দেখতে আর কি। এরপরে এই বান্ডিলটা আমার কাছে ভালো লেগেছে, এটা হচ্ছে আমাদের এনিমে থেকে নেয়া আর কি এই বান্ডিলটা। অ্যান্ড এই বান্ডিলটাও মোটামুটি ভালো লেগেছিল। এটার মাথাটা তো হচ্ছে মানে ওই এনিমের আর কি, কিন্তু মাথাটা বাদ দিয়ে যদি বডি টডি অন্য কিছু কোনো একটা মাথাটার সাথে লাগানো যায় না, খুব জোস লাগতেছিল আর কি। এখানে আরো কিছু বান্ডিল রয়েছে যেগুলো তোমাদের পছন্দ হইতে পারে, কিন্তু আমার আপাতত মানে বান্ডিল তো আমার একটাই পার্মানেন্ট বান্ডিল, তো তেমন একটা হয় না আর কি। এইখানে আরেকটা বান্ডিল ভাই দেখো না, এটা চেহারা কি বাড়ায় বলছে, মানে স্বর্ণ গহনা আশেপাশে একটা ভইরে দিছে এটাতে। একটা কঙ্কাল টাইপের বান্ডিলের ডিজাইন এখানে এসেছিল, এই বান্ডিলটাও আমার মনে আছে ভাই, এই বান্ডিলটা মনে আছে ভাই। আসলে এত বান্ডিল ভাই, 1111টার মতো টোটাল মিলিয়ে আমাদের বান্ডিল রয়েছে ভাই। ভাবা যায় এত বান্ডিল আমাদের ফ্রি ফায়ারে এসেছে ভাই। এর মধ্যে থেকে কতগুলো একটা সিপাই পরেই রয়েছে যে কেউ মনে হয় ওগুলো ইউজই করে না, ধরেই না। এই আরেকটা বান্ডিল যেটা আমি চিনতেছি না ভাই, কি রে এটা কবে আসছিল রে? হ্যাঁ, পিছনে চোখ একটা, মেবি আমি দেখছিলাম এই বান্ডিলটা, বাট পিছনে কখনো খেয়ালই করিনি। আর পিছন থেকে কি মাথা বেরো আসতেছে নাকি? হোয়াট দ্য হেক, দেখো একটা চোখ জ্বলতেছে আরেকটা চোখ জ্বলতেছে না, কি অবস্থা। ওটা র্যাম্পেজের বান্ডিল রয়েছে আমাদের, এই যে 2টা র্যাম্পেজের বান্ডিল এসেছিল। এরপরে যে আমাদের আরো বান্ডিল বাগারা এসেছে, এর মধ্যে থেকে কিছু ইউনিক বান্ডিলও রয়েছে অবশ্য। এখানে একটা এই যে এই বান্ডিলটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল। অ্যান্ড এইটা পরবর্তীতে অনেক বেশি কমনও হয়ে গেছিল, অনেকের কাছে পাওয়া যেত। এর মধ্যে থেকে কোন বান্ডিল ফ্রিতে দিয়েছিল গাইস বললো তো আমাকে। এখানে অনেকগুলো বান্ডিল আছে যেগুলো ফ্রিতে দেওয়া হয়েছিল, এবং লবিতে একের ভরে যেই টাইমে দিয়েছিল ওই টাইমে ভরে দেখা যাচ্ছিল ওই বান্ডিলগুলো। এই জন্য বান্ডিল ভালো হইলেও অত বেশি দেখতে ভালো লাগতো না, যখন সবার কাছে থাকে তখন যে জিনিসটা একেবারে কমন হয়ে যেতেছিল আর কি। এইখানে আরেকটা বান্ডিল যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতো, এটার মাথাটা নিয়েও আমি খেলেছিলাম, বডিটা নিয়েও খেলেছিলাম আর কি। মাথাটা অন্য একটা বান্ডিলের সাথে লাগিয়ে খেলেছিলাম। এছাড়া আরো ভালো বান্ডিল রয়েছে আমাদের কাছে এখানে, যেগুলো আমি অনেকগুলোই চিনতেছি না আর কি। এই বান্ডিলটা কোনটা নীল, আহারে উপরে চলে গেছে, ওই নীল বান্ডিলটা গাইজ আশেপাশে অনেক দেখেছিলাম আমি। এই যে এখানে আরেকটা বান্ডিল রয়েছে। অ্যান্ড আমাদের খরগোশের বান্ডিলটা, খরগোশের টোটাল মিলিয়ে মেবি 3টা বান্ডিল, 4টা এসেছিল নাকি 3টা এসেছিল। এখানে একটা বান্ডিল, এইখানে একটা বান্ডিল, আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বান্ডিলটা, খরগোশের বান্ডিল, যেটা প্রথমবার যখন ইনকিউবেটরে এসেছিল তখন আমাদের নেওয়া হয়নি, পরবর্তীবারেও নেওয়া হয়নি, 3 নাম্বার বার মনে হয় এসেছিল। ওই টাইমে আমি সবগুলো বান্ডিল নিয়ে রেখেছিলাম আর কি। মানে আমার বান্ডিল ছাড়া অন্যগুলো নিয়েছিলাম না, তো 3 নাম্বার বারে যখন এই ইভেন্টটা আবার রিপিট হয়েছিল তখন বাকি সব বান্ডিল নিয়েছিলাম, যেহেতু আমার বান্ডিল ভাই, সবগুলো বান্ডিল ওই ইনকিউবেটর থেকে নেওয়া একেবারে দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই বান্ডিলটা মোটামুটি ভালো হাইপ ক্রিয়েট করেছিল। পরবর্তীতে যে হচ্ছে একটু কমন হয়ে গেছিল, যার কারণে আর এই খেলাধুলা হয়নি। একটা জিনিস বারবার রিপিট করে গেরিনা, একটা বদ অভ্যাস এই খারাপগুলোর ভালো জিনিসগুলোরও কমন বানাতে হয়, অবশ্য নাহলে বিজনেস চলবে কেমনে। এই বান্ডিলটা মোটামুটি আমার কাছে কিন্তু ভালো লেগেছিল। আর আমাদের পুষ্পা বান্ডিল, সেই পুষ্পা বান্ডিলেও কিন্তু ভাই ভালো,
এটা এটা একেবারে পুষ্পা যেইভাবে করে ড্রেস আপটা নিয়ে থাকে সেম টু সেম করার চেষ্টা করেছে, কিন্তু মানে গেমের দিক দিয়ে তাকালেও ভাই এই গেমের ভিতরেও যদি একটা ইউজ করার মতো বান্ডিল হয় ওইটার দিক দিয়েও ভালো ভাই। চেহারা দেখো, বান্ডিল দেখো, হালকা একটা বান্ডিল, সবসময় গেম প্লে করার জন্যও ভালো, মানে ভালো একটা বান্ডিল ছিল এটা। এরপরে যে আরো কয়েকটা ইউনিক বাগারা বান্ডিল টাইপের রয়েছে এখানে, দেখো না পুষ্পার ওই দাড়ি সহ এটা কেমন দেখা যাইতেছে। এছাড়া আরো ভালো ভালো এই যে বান্ডিলটা একটু আগে দেখালাম ওইটাও কিন্তু ভালো ছিল। এখানে লাভ টাইপের একটা বান্ডিল রয়েছে, আর ব্ল্যাক বানি বান্ডিল ভাই জোস। এটা যখন এসেছে ভাই ব্ল্যাক বানি আর একটা নীল টাইপের, এই সেমই কিন্তু একটু নীল নীল টাইপের আর একটা বানি টাইপের বান্ডিল দিয়েছিল, ওইটাও কিন্তু ভালো ছিল গাইস। এছাড়া কয়েকটা বান্ডিল অনেক ইউনিক দিয়েছিল, যেমন এটা একটা মনে হয় না, এই যে মাথাটা দেখো না খারাপের, এটার মাথা মনে হয় 3 রকমের চেঞ্জ করা যায়, 3টা মাথা টোটাল মিলে দিয়েছিল, তাই না? আচ্ছা গাইস আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের নিচের দিকে যেতেছি, নিচের দিকে যেয়ে কিন্তু আমাদের ওই যে বুইরা খরগোশের বান্ডিলটাও পাবো, আর যখন পাবো তখন যে মানে বুকটা পাবো আর কি, যখন পাবো তখন যে ওইটা ইকুইপ করে রাখা লাগবে, স্টার মার্ক দিয়ে রাখা লাগবে। ভাই আমাদের বুইরা খরগোশের বান্ডিলটা কিভাবে ইকুইপ থেকে সরে গেল? যে বিটিএস বান্ডিলের কথা মনে আছে গাইস? বিটিএস এর টোটাল মিলে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা বান্ডিল দিয়েছিল ভাই। কোনো কথা ভাই, 6টা, সরি এই যে এটার তো দেখিনি, এটার কথা কেমনে ভুলে যাই আমি, ছি ভাই। এটা দিয়ে কতজনে যে কত রকমের প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছে ভাই, ছি দেখতে। আমি চেঞ্জ করি ভাই, আরে প্যান্ট চেঞ্জ তাড়াতাড়ি করে। টাকলা একটা বান্ডিল, এটা চুলটা পরে আলাদাভাবে আমি অনেকজনকে নিয়ে খেলতে দেখেছিলাম, মানে জাস্ট চুলটা আর কি, মাথাটা আর কি, ওইটাও ভাই ফানি টাইপের একটা দেখাইতেছিল, সুন্দর লাগতেছিল আর কি। তারপরে যে এখানে আরো অনেক বান্ডিল দেখতে পাচ্ছ ভাই, এত বান্ডিল যেগুলোর ব্যাপারে বেশিরভাগই আমি জানি না, কারণ আমি ভাই এই মানি হেস্টের বান্ডিল গুলো ওরে জোস ভাই। মানি সিরিজ কারা কারা দেখেছো? ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ভাই, অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছিল মানি হেস্ট। আর ওই টাইমে যখন আমি মেবি মানি হেস্ট যখন ফ্রি ফায়ারে এসেছিল, তারপরে যে মানি হেস্টের ব্যাপারে জানতে পারছি, আর তারপরে যে সিরিজটা দেখে তারপর আরো বেশি ফ্যান হয়ে গেছিলাম আর কি মানি হেস্টের। ওয়ান পাঞ্চ ম্যান একমাত্র এনিমে যেটা একটু বড় এবং মানে অত বড় না, মানে বড় এনিমেগুলোর মধ্যে যেটা আমি শেষ করেছি আর কি, অন্যগুলো শেষ করিনি। এটা অত বড় না, কিন্তু মানে এই এনিমেটা আমি খুবই ভালো লেগেছে এন্ড শেষ করেছি আর কি, এরকম বলতে পারো আর কি। অত বড় না কিন্তু শেষ করেছি। আমাদের এটা মনে হয় ক্রোনোর সাথে এসেছিল না এই বান্ডিলটা? ইয়েস। এরপরে যে আরো অনেক, আমি কয়েকটা বান্ডিল কিন্তু মিস করে যাইতেছি গাইস, আশা করি খারাপ লাগবে না, কারণ 1111টা বান্ডিল রয়েছে ভাই, সবগুলো দেখাতে যায় শেষ হয়ে যাবো ভাই, আর কেন জানি উল্টা পাল্টা হয়ে যেতেছে বান্ডিলটা। মানে একটা যখন আমি সিলেক্ট করি তারপরে যে ওইটা উপরে চলে যায়, অন্যান্য বান্ডিলগুলো এদিক ওদিক হয়ে যায়, এর জন্য আমি প্রপার ভাবে তোমাদেরকে দেখাতে পারতেছি না। এই যে এই বান্ডিলটা ভাই অন্য সার্ভারে যে না আমি আগে চেক করে ফেলেছিলাম, ওইটা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম, আর আমাদের বাংলাদেশ সার্ভারে মানে ওইটা অনেক ভালো লেগেছিল, তো আমি ওয়েট করতেছিলাম কবে আসবে, কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে ভাই অনেক পরে অ্যাড করছে এটা। যাই হোক এই যে এই বান্ডিলগুলো ইনকিউবেটর বান্ডিল, এগুলো এসেছিল অনেকগুলো করে একসাথে এসেছিল, এটা মনে হয় একটাই নিয়েছিলাম আমি না। এই জোকার বান্ডিল ভাই, এটাও ভাই মারাত্মক লেভেলে হাইপ ক্রিয়েট করেছিল। এটার ইভেন্টও এটা শুধুমাত্র একটা না, এটা যে কয়টা বান্ডিল এসেছিল খুবই ভালো লেগেছিল ভাই। অতর ওই টাইমে যেই লেভেলে ডিজাইনগুলো ছিল ভাই, মারাত্মক একটা ডিজাইন ছিল। ব্লু লকের বান্ডিল তো তোমাদেরকে দেখিয়েছি, এটা ভাল্লুকের বান্ডিল, আরে আর এটারে দেখাইনি কেন? আরে এটা ভালো ছিল ভাই, একটু ইউনিক ছিল আর কি। এরপরে যে আমাদের ডিজে আলোকের বান্ডিলটা রয়েছে, আর সেই ডিজে আলোক বলতে কি ইলাইট ডিজে আলোক যেটা রয়েছে ওইটা নতুন করে একটা বান্ডিল অ্যাড করেছিল ওইটা। আর একটু আগে যে আমি ব্ল্যাক বান্ডিল দেখে তোমাদেরকে বলতেছিলাম একটু নীলা বান্ডিল রয়েছে ব্ল্যাকের, এই যে এটার কথা বলতেছিলাম গাইস। আরেকটা রয়েছে মনে হয় লাল টাইপের, এটার মধ্যে লাল যে বান্ডিলটা রয়েছে ওইটাও মনে রয়েছে, ওইটাও কি কিনেছিলাম না আমি নাকি? যাক এরপরে আরও কিছু বান্ডিল রয়েছে, এই যে এই বান্ডিলগুলো, এগুলো অনেক কমন টাইপের বান্ডিল, অনেক আগে এসেছিল। যত নিচে এসে বললাম না গাইস, এখন অনেক আগের কিছু বান্ডিল দেখতে পারবা তোমরা। এই যে এই বান্ডিলটা পরে কয়েকদিন খেলেছিলাম ভাই আমি, কেমন দেখতে দেখো না। এরপরে যে আরো অনেক বান্ডিল রয়েছে আমাদের কাছে, ফানি টাইপের বান্ডিলগুলো আমি তোমাদেরকে একটু ফোকাস বেশি করে দেখানোর চেষ্টা করব, দাঁড়াও। এখানে আরো অনেক বান্ডিল দেখতে পারছো ভাই। আসলে কি আমাদের কোনো একটা বান্ডিল দিয়েই খেলা হয়, কোনো ধোয়াধুয়ির ব্যাপার স্যাপার নাই, কোনো না ধুয়ে অধোয়া বান্ডিল দিয়ে সবসময় পড়ে থাকে আমি, ওইটাই তো ওইটার ব্যাপারেই জানি, অন্য কোনো বান্ডিলের ব্যাপারে তেমন আইডিয়াই নেই ভাই। এই যে এই বান্ডিলটা না কেন জানি আমার কাছে পার্সোনালি ভালো লাগে ভাই,
ইয়েস ইয়েস, কাউকে গিফট করতে গেলেও না আমি এই বান্ডিলটা সাজেস্ট করি যে ভাই এটা নিবা কিনা, কারণ এটা আমার কাছে কেন জানি মনে হয় যে না জোস। আলাদা পড়তে চাইলেও ভাই দেখো মাথার চুলটা ঠিক আছে, চশমাটা ঠিক আছে, চেইনটা ঠিক আছে, আর আমাদের এই বান্ডিলটা হিসাবে পুরোটা পরলেও ভালো, আর জুতাটা সিঙ্গেল পরতে গেলেও ভালো লাগে, প্যান্টটাও সিঙ্গেল পরতে গেলে ভালো লাগে, মানে আলাদা আলাদা করে পরলেও ভালো। আর এইটা হচ্ছে আমাদের কেজিএফ বান্ডিল, লেটস গো। এটা শুধুমাত্র একটু দাড়িটা যদি লাগাই দিই, চশমাটা একটু চেঞ্জ করি, অন্য একটা চশমা পরা দেয়, ভাই কেজিএফ, অন্য কোনো কথা নেই, কেজিএফ। আর বাঘ টাইগার বাবা, রয়্যাল বেঙ্গল টাইগার চান্দু। এটা পুরো বাঘের মতো দেখতে জোস একটা বান্ডিল ওইটাও কিন্তু। আচ্ছা আমি কি মিস করে ফেলেছি আমাদের ওই বুইরা খরগোশের বান্ডিলটা? এরপরে যে হচ্ছে এই যে এই জিনিসগুলো কিন্তু অনেক আগের, সিজন 10 এর থেকে অনেক ওল্ড জিনিসপাতি রয়েছে। আর আমার আগের যে আইডিটা ছিল ওইটার ব্যাপারে তোমাদেরকে জানাই। আমার দুইটা সব থেকে পুরোনো দুইটা আইডি ছিল, ওর মধ্যে থেকে একটা ছিল গেস্ট অ্যাকাউন্টে, ওইটা অনেক দিন টেনেছিলাম আমি। এবং ওই ফোন যখন আমার মানে প্রায় 1 বছরের মতো মনে হয় খেলেছিলাম, পরে যে ফোন যখন নষ্ট হয়ে গিয়েছিল তখন যে হচ্ছে আমরা ওইটা আর পাইনি। কিন্তু ওই টাইমে আমি সেকেন্ড আরেকটা আইডি দিয়ে খেলতাম, দুইটা আইডি একসাথে চালাতাম, এবং ওইটা আমার মেইন ফেসবুক আইডির সাথে কানেক্ট ছিল। আর মেইন ফেসবুক আইডি আমি ডিএক্টিভ করেছিলাম মনে হয় 5 বছর আগে, যখন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আর ফেস দেখাবো না। তো ওইটার মধ্যে আমার এখনো পুরোনো অনেক ছবি টবি রয়েছে, ওইটা আমি অ্যাক্টিভ করার সাহস পাই না, তাও মাঝখান দিয়ে মনে হয় করেছিলাম আর কি। আর কিছু ছবি প্রাইভেটও করেছিলাম মনে হয়, তাড়াতাড়ি করে আবার আইডি ডিএক্টিভ করে ফেলেছি। তো ওইটা আইডিটা দেখাবো করে দেখাচ্ছি না। ওই আইডি আসলে কোন সার্ভার আছে এও আমি জানি না, মেবি এমন রয়েছে যে ইন্ডিয়ান সার্ভারে অথবা সিঙ্গাপুর সার্ভারে ওই আইডির ব্যাপারে অনেকেই জানে, আগে যাদের সাথে খেলতাম তারা জানে আর কি। তো আমি আসলে যাই না, কিন্তু কখনো যদি ওই আইডিতে ঢুকে এবং ঠিকমতো দেখি যে না ওই আইডিটা এখনো পর্যন্ত রয়েছে, তো তোমাদেরকে ওই আইডিটা শো করবো। ওইটার ভিতরে মেইনলি আমার অনেক আগের জিনিসপাতি রয়েছে। আর এই যে আইডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই আইডিটা আসলে আমার না, মুশফিক নামের এক ভাই আমাকে, যখন আমার আইডিতে প্রবলেম হয়েছিল, ইউটিউব খুলেছিলাম আমি আরেকটা আইডি দিয়ে, 3 নাম্বার আইডি দিয়ে, ওই আইডিতে আমাদের ডিজেবল হয়ে গিয়েছিল, এরকম একটা প্রবলেম হয়েছিল। আর তখন যে আমাকে মুশফিক ভাই নিজে থেকে এসে বলে যে ভাই আমার কাছে একটা আইডিয়া আছে, ওই আইডিতে কালেকশন নর্মাল আছে, কিন্তু একটা স্কার আছে, একটু পরে তোমাদেরকে ওই স্কারটা দেখাবো, ঠিক আছে? কোন স্কারের কথা বলেছিল, তো ওই টাইমে ওই স্কারটা খুবই মারাত্মক কাজ করতেছিল, আর মানে স্কারের স্কিনের কথা বলতেছি, তো মারাত্মক কাজ করতেছিল। আর ওই স্কারটা দেখে আমি পাগল হয়ে যাই, ভাইরে বলি যে ভাই আচ্ছা আমি নিতেছি, বলে যে না কোনো টাকা পয়সা তো দেওয়া লাগে না, বাট পুরোপুরি ফ্রিতে দিতেছিল। আমি বলতেছি ভাই যদি পার্মানেন্ট দিয়ে দেন তাইলে যাই নিবো, নাইলে নিবো না, কিন্তু বলে যে হ্যাঁ পার্মানেন্ট। আমি বলি ঠিক আছে আলহামদুলিল্লাহ, পরে যে নিয়েছিলাম আর কি। আর তারপর থেকে মুশফিক ভাই থ্যাংক ইউ এগেইন আইডিটা দেওয়ার জন্য। প্রত্যেক বছরে আইডি কালেকশনের টাইমে একবার করে থ্যাংক ইউ দেওয়ার চেষ্টা করবো নি। আমি এখনো পর্যন্ত মুশফিক ভাইয়ের সাথে কানেক্ট আছে, কথাবার্তা বলি। তো এইখানে এই যে এইটার কথা বলতেছিলাম, আমাদের এই বুইরা খরগোশের বান্ডিল মেইনলি হচ্ছে এইটা, এই যে বডিটা দেখতে পারতেছো, এইটার সাথে হচ্ছে আমাদের বুইরা খরগোশের মাথাটা লাগাই, প্যান্টটা লাগাই, তাহলে যে আমাদের বুইরা খরগোশের বান্ডিলটা হয়ে যায় আর কি। তো এইটা আমরা স্টার মার্ক করে রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই, বুইরা খরগোশের ভিডিও টিডিও বানানো হবে। এই যে শার্টটা রয়েছে, এইটা একসময় অনেক চলতো, এইটা পার্সোনালি আমাদের অনেক পছন্দ ছিল। ফয়সাল ভাই, আশিস ভাই, আমাদের এক টাইমে স্কোয়াড ছিল, এক টাইমে আমরা অনেক বেশি খেলতাম, স্কোয়াড ছাড়াও অনেক বেশি খেলতাম আর কি একসাথে। ওই টাইমে যে এই শার্টটা স্পেশালি মনে আশিস ভাই সব থেকে বেশি পড়তো, আমাদের BD71-এর কথা বলছি আর কি, অনেকেই চিনবা না। অ্যান্ড এখানে আমাদের বান্ডিল বাগার আরও রয়েছে, এখানে আরও কিছু বান্ডিল রয়েছে, এগুলো খুবই ওল্ড বান্ডিল। অ্যান্ড এখানে আরেকটা বান্ডিল রয়েছে খুব ফানি দেখতে, আরে জোস ভাই, এই বান্ডিলটা নিয়ে আমরা অনেক রকমের প্র্যাঙ্ক রোলও করেছি, অনেক সময় অনেক রকমের ভিডিও বাগারাও বানিয়েছি। এটা ভালো একটা বান্ডিল ছিল, জেলখানার কয়েদির বান্ডিল। আমাদের হিপহপ বান্ডিল ভাই, হিপহপটা ব্যাগ দেওয়ার পরে যে এগুলো নিয়েছি ভাই, আমি নিজে স্বীকার করছি, এগুলো আমার কাছে আগে থেকে কিন্তু ছিল না। হিপহপ ব্যাগ দিয়েছে, সাকুরা ব্যাগ দিয়েছে, ওগুলো ব্যাগ দেওয়ার পরে যে নিব না গানের জন্য ওইভাবে করে নিয়েছি, রেখে দিয়েছি কালেকশনের ভিতরে। কিন্তু যাদের কাছে প্রথম হিপহপ ছিল ওদের কাছে কিন্তু ব্ল্যাক হিপহপ রয়েছে এখন, ওইটা দেখেই বুঝে যাবে যে কারা হিপহপ একেবারে সেই প্রথম টাইমে কিনেছিল আর কি। তো এইটা এক হিসেবে গেরিনা ভালো জিনিস করেছে যে ওরা যেহেতু ব্যাগ দিবে, কিন্তু ওল্ড প্লেয়ারদের মানিজ্যত রেখেছে। ওরা ওল্ড প্লেয়ারদেরকে যাদের কাছে হিপহপ ছিল তাদেরকে হচ্ছে আগে থেকে একটা ওই যে ব্ল্যাক হিপহপ বান্ডেল দিয়ে দিয়েছে আর কি। এই যে এইটা, এই হোয়াইট টাইটেল নেক, এই জিনিসটা যে কি পরিমাণ হয়েছিল, এটা মনে হয় এক টাইমে একটু রেয়ারও ছিল, তাই না? অল্প কিছু মানুষের কাছে ছিল, আর পরবর্তীতে যে ব্যাগ দিয়ে দিয়েছিল এরকম কিছু। অনেকের কিন্তু পার্মানেন্ট বান্ডিল ছিল, এখন আর তেমন একটা দেখা যায় না পার্মানেন্ট বান্ডিল, কারণ ওরা পার্মানেন্ট বান্ডিল করবে রেয়ার একটা জিনিস দিয়ে, আর তারপর যে ঠাস করে গেরিনা ওই জিনিসটা দিয়ে দিবে, আর তারপর আর পার্মানেন্ট থাকবে না জিনিসটা, এর জন্য আর কেউ পার্মানেন্ট বান্ডিল করেই না। এরপরে বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো একেবারে সিম্পল। আমাদের নর্মাল শার্ট টার্ট রয়েছে, এইটা হচ্ছে আলোকের মনে হয় নাকি, আলোকের ইভেন্টে
দিয়েছিল এরকম কিছু, আলোকের ইভেন্টে এই যে এই টি শার্টটাও দিয়েছিল ভাই। এরপরে যে কি আর কিছু রয়েছে, ব্ল্যাক টেক্সিডো বান্ডিল, সরি ব্ল্যাক টার্টল নেক বান্ডিলটা। এরপরে যে হচ্ছে এই যে এইটা আমাদের মনে হয় গোল্ড রয়্যালে দিয়েছিল সেই প্রথম সিজনে, সর্বপ্রথম মনে হয় গোল্ড রয়্যালের বান্ডিল এটাই ছিল, এর জন্য ওই হিসেবে অনেক রেয়ার ছিল এই বান্ডিলটা। পরবর্তীতে এটাও ব্যাক দিয়ে দেয়। আমাদের জার্সির কিন্তু অনেকগুলো জার্সি রয়েছে, অলমোস্ট সবগুলো জার্সি মনে নিয়ে নেওয়ার কথা। আর প্রথম দিকে এই যে এই টাইপের টি শার্টগুলো দিত, দেখো এক একটা নাম থাকতো এই টি শার্টগুলোর উপরে, ফ্রাইডে স্যাটারডে সানডে। তারপরে যে আমাদের এই যে শার্টগুলো দেখতো এরকম করে, এই শার্টগুলো দিয়ে কত যে খেলেছি ভাই, অনেক খেলেছি এই শার্টগুলো দিয়ে। এইটা আমার কাছে পছন্দ হইতো অনেক, পুরোপুরি ব্ল্যাক এইটা আর হচ্ছে পুরোপুরি হোয়াইট এইটা, এই দুইটা অনেক পছন্দ হইতো। এই জিনিসটা অনেক কম মানুষের কাছে দেখবে, একটা সেন্ডু গেঞ্জি, এটা প্রথম দিকের আইডিগুলোর ভিতরে দেখবে। এখন মনে হয় ওই এখনের আইডিগুলোতে মনে হয় এটা পাওয়া যায় না, এখনের আইডিগুলোতে শুধুমাত্র এটা পাওয়া যায় মনে হয়। আগে যখন অ্যাডাম নামে ছিল ওই টাইমে মনে হয় অ্যাডামের সাথে এটা দিয়েছিল, এখন তো প্রিমিসের বান্ডিলই আলাদা করে দিয়েছে। এই যে এইটা মনে হয় প্রিমিসের বান্ডিল হিসেবে দিয়েছে আর কি। আচ্ছা গাইস, আমি তোমাদেরকে দেখালাম এই সব কিছু। এছাড়া আমাদের হচ্ছে ফুল বান্ডিলের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে এই জিনিসগুলো রয়েছে, ক্রিমিনাল কতগুলো ভাই, ওয়ান পাঞ্চ ম্যানের বান্ডিলের মধ্যে এইটা হচ্ছে মেইন বান্ডিলটা ওয়ান পাঞ্চ ম্যানের। এছাড়া হচ্ছে আমাদের ওই যে অ্যাটাক অন টাইটানের বান্ডিল, এটার পিছন দিয়ে যে কত, যাই হোক ওইটা দিয়ে অনেক ট্রোল টাইপের ভিডিও বানিয়েছিলাম। শার্কের একটা বান্ডিল, আমাদের কুত্তো আর এক কত মতো নাই কুতুর বান্ডিলটা আমাদের ফেমাস, এটা নিয়ে অনেক ভিডিও এসেছে আমাদের। এরপরে যে ডাইনো বান্ডিল অনেকগুলো দিয়েছে আমাদের, ব্রিকম্যান বান্ডিল রয়েছে, এই যে নিনজার বান্ডিলগুলো রয়েছে, এগুলো খুব ভালো অনেক আগের, ওগুলোর মধ্যে দিয়ে এই বান্ডিলগুলো মেইনলি অনেক আগের, কিন্তু এগুলোর মধ্যে দিয়ে কালার টালার চেঞ্জ করে অনেক রকমের বান্ডিল এনেছে আর কি। তো এই যে এই ডাইনোর বান্ডিলগুলো অনেক আগের, কিন্তু এটার মধ্যে থেকে ভেরিয়েশন হিসেবে অনেক বান্ডিল এসেছে একটার পর একটা। এই যে নিনজা বান্ডিল, এটা মনে হয় সব থেকে পুরনো ছিল। আর এই বান্ডিলটা ভাই এটা নিয়ে এখনো পর্যন্ত মানুষ ট্রোল ভিডিও বানায় ভাই, কারণ ওইটা ওইরকমই জোস একটা জিনিস। এটা অনেক পুরনো। চলো গাইস, ইমোটগুলোর মধ্যে থেকে দেখা যাক, যেগুলো স্টার মার্ক দেখছো সেগুলোর মধ্যে থেকে বেশিরভাগ ইমোট না, আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম ইমোটের, ওই যে বসে থাকার ইমোটের মধ্যে, এর জন্য হচ্ছে উল্টাপাল্টা ইমোটেও স্টার মার্ক দেওয়া রয়েছে মনে হয় না। আচ্ছা না, যেগুলোতে স্টার মার্ক রয়েছে এইটা একটা, হ্যাঁ। তারপরে যে এইটা একটা, এইটা তেমন একটা না, এইটা তো আমার ফেভারিট ইমোট। এই কয়টা ইমোটের মধ্যেই আমি হচ্ছে মেইনলি ইউজ করি, এইটা সবসময় থাকেই। ইমোটের কোনো একটা ইভেন্ট যদি আসে ওগুলো নিয়ে আমি ইমোট চেঞ্জ করলেও আমি ঘুরে ফিরে এই কয়টা ইমোটই ইউজ করি। এইটা বাদ দিয়ে অন্য বাকি সবগুলো হচ্ছে আমার পার্মানেন্ট ইমোট। আর এইটা সব থেকে ফেভারিট ইমোট, ডিজে পার্টির ইমোট। নর্মালি যখন গেমের ভিতর ট্রোল মানে টিম আপ করা হয়, তখন যে কেউ যদি এই মোডটা দেয় পড়ে যায় ভাই, আর কোনো কথা নাই, ওর সাথে আমার টিম আপ করা লাগবে। এমনি তো সবসময় টিম আপ করাই বেড়াই, কিন্তু এইটা দিলে শেষ ভাই, ও আমার মেরে ফেলে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরে এই মোড দিলে আমি ওইখানেই গানটা রাত থেকে ভালিয়ে দেয়, এরকম অবস্থা। যাই হোক, এছাড়া আরও কিন্তু অনেক রকমের আমাদের কাছে ইমোট রয়েছে ভাই। এত ইমোট ভাই ফ্রি ফায়ারে দিয়েছে না, অনেক রকমের ইমোট এসেছে আমাদের। এর মধ্যে থেকে ডাবল ইমোটও রয়েছে, মানে যেগুলো হচ্ছে দুইজনে মিলে একসাথে দেওয়া যায়। এর মধ্যে থেকে কিছু ইমোট রয়েছে যেগুলো হচ্ছে বন্ধ হয় না, এক লাগারে চলতেই থাকে। যেমন একটা ইমোট যদি আমি দেখাই, চলতে থাকে, ওই ইমোটগুলোর মধ্যে কোনটা রয়েছে রে? আচ্ছা, এই যে এটাই তো দেখাতে পারবো। এই যে এখানে দেখতে পারতো, এই ইমোটটা দিলে আমাদের কি সুন্দর সিটের মধ্যে বসে পড়ে, উপর দিয়ে একটা ছাতি অন হয়ে যায়, আর তারপরে যে পা নাচাইতে থাকে, চান্দু এইভাবে করে বসেই থাকবে গাইস, যতক্ষণ পর্যন্ত নড়াচড়া না দিব বসেই থাকবে। এছাড়া আমাদের ইভো ইমোটগুলো কিন্তু রয়েছে, অলমোস্ট সবগুলো ইভো ইমোট আমাদের কাছে রয়েছে, কারণ ইভো গান স্কিনগুলো আমাদের কাছে সব রয়েছে, যেগুলো আবার ম্যাক্সও করে ফেলেছি। তো এখানে অন্যান্য ইমোটগুলো তো দেখতে পাচ্ছ, ডিজে আলোকের ইমোটটা, ও ভাই এইটা যে ফেমাস হয়েছিল না যখন প্রথম আসলো, ওই টাইমে এত বড় একটা ইমোট ছিল না, সবগুলো ছোট্ট ইমোট ছিল, হাই ইমোট ছিল, হ্যান্ডশিপ ইমোট ছিল। ডিজে আলোকের ইমোটটা সব থেকে বড় ছিল আমার যেটা মনে পড়ে আর কি। এই যে এই টাইপের ইমোটগুলো ছিল ছোট্ট, কিন্তু ওই টাইমে ডিজে আলোকের ইমোটই সব থেকে বড় করেছিল আর কি। চলো, এরপরে যে তোমাদেরকে দেখাই হচ্ছে প্রোফাইল অ্যানিমেশন। প্রোফাইলে ক্লিক করার পরে কি টাইপের অ্যানিমেশন আসবে। তো এই যেই অ্যানিমেশনটা মাত্র তোমরা দেখলে, এই যে এইটা হচ্ছে রিসেন্ট এসেছে, ওই যে বললাম না 93,000 ডায়মন্ডের যে বান্ডিলটা আমরা নিয়েছি ওইটার সাথে এসেছে আর কি। আর এই যে এখানে আরও অনেকগুলো রয়েছে, আমার পার্সোনাল পছন্দ কোনটা হয় এটা তোমাদেরকে দেখাচ্ছি। তারও এইটা ভালো লাগে আমার কাছে, এটা না, এটাও মোটামুটি চলে, এটা ভালো লাগে। এরপরে যে এটা না ভাই, ভালো কয়েকটা অ্যারাইভেল অ্যানিমেশন রয়েছে গাইস। এটা না, আলাদিনের জোস, এটা মাছের ভিতর থেকে আসে, এই যে
ওরে ভাই মাছের ঘাড়ে চলে আসতেছে, দেখো না। অনেক ভালো ভালো কয়েকটা আছে। আপাতত আমরা হচ্ছে সিলেক্ট করে রেখেছি ওই বরফেরটাই। এটা মোটামুটি আছে, এটা আছে মোটামুটি, এগুলো মোটামুটি। এই যে এটা ভালো আছে, এটা ভালো আছে মোটামুটি। গাড়িতে করে একটা আছে। ও ভাই এই গাড়িটাও রেয়ার ছিল ভাই, ঠাস ঠাস করে এসে ইভেন্টটা ঠাস ঠাস করে চলেও গিয়েছিল। যারা এই গাড়ির স্কিনটা নেয়নি তারা ভুল করেছিল আর কি। রিঙ্কু ভাই এটার জন্য এখনো পর্যন্ত পস্তা আছে, এই গাড়ির স্কিনটা কেন নেয়নি। আর মেঘের এই জিনিসটা ভালো লাগে আমার কাছে। তারপর যে এটা মোটামুটি আছে, এটা একটু কমন টাইপের আর কি, কোনো একটা নর্মাল ইভেন্টে দিয়েছিল নাকি, ওটা অনেক দেখি আমি আসলে। এরপরে যে এগুলো আরও রয়েছে, এখানে একটা ঘুরে ফিরে আসতেছে। এরপরে যে এই যে এইটার উপরে করে আসতেছে একটা, এখানে ঘোড়ার উপরে মনে হয় একটা ছিল না নাকি, না ঘোড়ার উপরে তো না মনে হয়, একটু কি। আর আরেকটা হচ্ছে আমাদের বাইকে, এইটা সব থেকে কমন ভাই, এটা সব থেকে কমন। আর তারপরে যে ও ভাই ফুটবল খেলে খেলে আসতেছে খারাপে। আর এটা হচ্ছে একেবারে নর্মালটা, এটা মনে হয় সবার কাছে আছে আর কি। আর এইখানে এইটা দেখতে পারতেছো যে আমাদের বান্ডিল চেঞ্জ হয়ে লুক চেঞ্জার যে বান্ডিলগুলো রয়েছে ওর মধ্যে থেকে কি কি এসেছিল আর কি। এইটা একটা যেটা সব থেকে রিসেন্ট এসেছে, ওই যে 93,000 ডায়মন্ডের সাথে। আর এইটা হচ্ছে আমাদের এইটা এই বান্ডিলটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, প্যারাডক্স বান্ডিলটা, ফ্রস্ট ফায়ার বান্ডিলটা। এটা মোটামুটি এই বান্ডিলগুলো যেগুলো চেঞ্জ হয়েছে বান্ডিলটা না, ওগুলো মোটামুটি সবগুলোই ভালো দিয়েছিল। অ্যান্ড এইখানে আরেকটা র্যাম্পেজের লুক চেঞ্জার বান্ডিল, ওরা র্যাম্পেজের বান্ডিল। আর এর মধ্যেই মনে হয় আমাদের এসেছিল হইতেছে এই যে এইটা, না 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 আরেকটা কোনটা ছিল, আচ্ছা যাই হোক কোনো সমস্যা নেই, আমি ভাবছিলাম অন্য কিছু। পোস্টারের মধ্যে দেখতে পারতেছো যে আমাদের মেডকিট নেয়ার অ্যানিমেশন রয়েছে, এই অ্যানিমেশনগুলো মনে হয় এই বছরই অ্যাড করলো না, আগের বছরে কিন্তু ছিল না এগুলো। তারপর যে আমি জানলার ভিতরে যে ঢুকতেছি ওর মধ্যে থেকে কি অ্যানিমেশন দেখাবে ওইটাও দেখাইতেছে। এরপরে যে আমাদের টায়ারের উপর জাম্প করলে কি টাইপের অ্যানিমেশন দেখাবে ওইটাও দেখাইতেছে। স্কিন চেঞ্জ, এই স্কিলের যে স্কিনগুলো রয়েছে ওগুলোও কিন্তু মনে হয় এই বছরই এসেছে। আমাদের আগে কখনো এরকম ছিল না যে আমাদের ক্যারেক্টারের যে স্কিল আছে ওগুলোর মধ্যেও মানে স্কিন আসবে আর কি, কিন্তু ওইটাও অ্যাড করে দিয়েছে। এখানে দেখতে পারতেছে এক একটা ক্যারেক্টারে এক একটা স্কিলের স্কিন এসে পড়েছে, যেমন ওকং নর্মালি দেখায় এরকম, কিন্তু এখন থেকে ওকং এরকমও দেখা হবে ভাই। শেষ পর্যন্ত ক্যারেক্টারের স্কিলেরও স্কিন দিয়ে দিয়েছে ভাই। ব্যাকপ্যাকের মধ্যে দেখতে পারতেছো এটা আমাদের সব থেকে ওল্ড এবং সব থেকে পুরোনো ব্যাকপ্যাকের মধ্যে একটা, যা মানে সব থেকে ওল্ড বলতে কি বেশি ওল্ড না, কিন্তু তারপরেও আমার পছন্দ সব থেকে বেশি ইউজেসের মধ্যে একটা, এটা বলতে পারো। বর্তমানে এইটা ইউজ করতে বেশি ভালো লাগে, কিন্তু এটাও আমি ইউজ করি। এটা অনেক রেয়ার একটা জিনিস, কিন্তু ব্যাগ দিয়ে ভাই দূর ভাই, এটা অনেক রেয়ার ছিল। আরেকটা বান্ডিল আরেকটা ছিল অনেক রেয়ার, এই দুইটাই মনে হয় রেয়ার, এটা একটা এটা এই দুইটা অনেক রেয়ার ছিল, কিন্তু পরবর্তীতে ব্যাগ দিয়ে দিয়েছে। আমার কাছে ব্যাকপ্যাক দেখো এখানে ভরে ভরে কিন্তু রয়েছে, অনেক 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 অনেকগুলো ব্যাকপ্যাক রয়েছে আপাতত আমার কাছে দেখতে পারতেছো ভাই। স্ক্রোল করা শেষ হইতেছে না ভাই, হোয়াট দ্য হ্যাক। এই যে এই ব্যাকপ্যাকটা, এটা স্টার মার্ক করে রাখে, এটাও আমি অনেক ইউজ করেছিলাম ভাই। আরেকটা এই যে এইটাও ইউজ করেছিলাম, এইটা অনেকের কাছে ভালো লেগেছিল যখন প্রথমে এসেছিল ভাই। ড্রাগন পিছনে ঘুরতেছে। আমাদের এখানে দেখতে পারতেছো লুট বক্স, এগুলো সব অনেক অনেক লুট বক্স রয়েছে ভাই। লুট বক্সের মধ্যে পছন্দের কোনটা ছিল, আগে ইউজ হইতো এইটা অনেক বেশি। আর এটা আমি ইউজ করতাম অনেক বেশি, এটা আমার মনে আছে, এটা অনেক ইউজ করতাম। চলো প্যারাশুটের মধ্যে দেখতে পারতেছো দুইটা ইউনিক প্যারাশুট এখন পর্যন্ত এসেছে, এ একটা আর এই একটা। আর বাকি সব একেবারে সেম ডিজাইনে, খালি হচ্ছে আমাদের টেক্সচারগুলো চেঞ্জ আর কি। আর এছাড়া হচ্ছে আমাদের সরি এটা স্কাইউইং টাইপের, এটা কি স্কাইউইং না, ইয়েস স্কাইউইং যেগুলো এসেছে ওগুলো তোমাদেরকে একটু দেখাই। মাছের একটা, এই যে এটা একটা ডিজে টাইপের, এটা একটা জাহাজ টাইপের, এটা একটা ভাই 4 জন মিলে এই প্রথমবারের মতো একটা এসেছিল যেটা 4 জন মিলে একসাথে উঠা যায়। এইটা একটা যেটা হেঁটে হেঁটে নামে, এইটা আসার পরে মারাত্মক লেভেলে ভাইরাল হয়ে গিয়েছিল, সবাই চাচ্ছিল টাকা খরচ করে হইলেও এই জিনিসটা নিতে, সবার পছন্দ হয়েছিল আর কি। এটা একটা বসে বসে নামে, এটা একটা ভাই এখানে ড্রাগনের অনেকগুলো এসেছিল, চিলের এসেছিল, এখানে হচ্ছে বসে বসে নামে এইটার মতো এসেছিল। এইটা নর্মাল মেঘের উপর, এটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে, এটা একটু ইউনিক টাইপের লেগেছিল। এটা একটা এইটা বিশাল বড়, মানে বড়র মধ্যে সব থেকে প্রথম মনে হয় এইটা অ্যাড করেছিল, বিশাল সাইজের। আর তারপরে যে এগুলো তো নর্মাল। এরপরে যে আমাদের সার্ফবোর্ডের মধ্যেও কিন্তু অনেক রকমের এসেছে। এই দেখো একটা, আমি ইউনিকগুলো তোমাদেরকে দেখাবো খালি। এর হচ্ছে একটা ব্যাগের ভিতরে সার্ফবোর্ড, এই স্কাইবোর্ড, সরি সার্ফবোর্ড বলতেছে, স্কাইবোর্ড আর কি। তো এই ব্যাগের মধ্যে পা রেখে তারপর যে নামতে থাকে। এইখানে একটা, এটাও একটু ইউনিক লেগেছিল। এটা মনে হয় আমাদের হচ্ছে স্করপিয়নের ইভেন্টের মধ্যে এসেছিল আর কি। এটা প্যানের মধ্যে, এটাও ভালো লেগেছিল আমার কাছে, এটা পার্সোনালি ভালো লাগে আমার কাছে। একটা বিলাইয়ের উপর পিজার মধ্যে
পা দিয়ে নামা, এটা ভালো লাগে। এইটাও একটু ইউনিক ছিল, একেবারে আগুনের গোলা পড়তেছে এরকম মনে হইতেছিল। টাকার একটা ছিল ভাই, ওইটা খুঁজতেছি আমি, ওইটা কই? এই যে টাকাটা ভাই, দেখো না টাকার উপরে, এটা আমাদের ওই যে মানি ইভেন্টের মধ্যে এসেছিল, টাকার উপর পা দিয়ে থাকা আর টাকা পিছন দিয়ে পড়তে থাকবে ভাই। এরপরে বাকি নিচের দিকে যেগুলো আছে সবগুলো অলমোস্ট কমন, খালি একটু অ্যানিমেশনগুলো একটু অন্যরকম দেখতে। আর এছাড়া অনেকগুলো সং রয়েছে আমাদের, লবি সং, যেগুলো আমি সং তো সাউন্ড তো আমাদের সেটিং থেকে অফ করে রাখি, যার কারণে বাজে না আর কি। আমাদের গাড়ির স্কিনের মধ্যে দেখো, ল্যাম্বরগিনির স্কিন, অনেক জোস জোস টাইপের কিছু স্কিন রয়েছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছ খুবই ভালো ভালো কয়েকটা স্কিন রয়েছে। এই গাড়ির যে কয়টা স্কিন দিয়েছে ভাই, প্রত্যেকটা মাথা নষ্ট করা, প্রথম দিকের গুলা না, পরের দিকের গুলো। এইটার কথা বলতেছিলাম, রিঙ্কু ভাই নিজে থেকে অনেক আফসোস করে, এইটা কেন নেয়নি এরকম একটা আফসোস করে সবসময়। অ্যান্ড আমি রিঙ্কু ভাইয়ের অনেক চেতাই এটা নিয়ে। রিঙ্কু ভাই যেই জিনিসটা মিস করে ফেলে না, মানে ওই জিনিসটার ব্যাপারে হচ্ছে আমি অনেক চেতাই রিঙ্কু ভাইকে, যে না রিঙ্কু ভাই এটা মানে নিতে চাচ্ছিল কিন্তু নিতে পারেনি, এরকম একটা জিনিস যদি রিঙ্কু ভাইয়ের হয় আর আমার কাছে ওই জিনিসটা যদি থাকে, তাহলে আমি খুব চেতাইতে পারি রিঙ্কু ভাইরে। এখানে বাইকের মধ্যে কিন্তু জোস জোস টাইপের কয়েকটা বাইক ছিল, যেমন এইটা একটু ইউনিক বাইক, এটার মাথার সামনে, বাইকের সামনের দিকে একটু চোখা চোখা ছিল, এইটা একটা ইউনিক বাইক ছিল। এছাড়া আমার কাছে ইউনিক আর কি লেগেছে, দাঁড়াও আমি দেখি, আর তেমন একটা না, ওই দুইটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। বাকি সব, এই যে এখানে আরেকটা ছিল, এই যে এইটাও লেগেছিল আমার কাছে একটু ইউনিক। ওকে গাইজ, বাইকের মধ্যে তোমাদের কোন বাইকটা পছন্দ, রিয়েল লাইফের কথা বলছি, কোন বাইক রিয়েল লাইফে তোমাদের পছন্দ সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তো। আর এগুলো হচ্ছে নর্মাল বাইক টাইপের। মনস্টার ট্রাকের মধ্যে আমার কাছে পার্সোনালি সব থেকে ফেভারিট যে মনস্টার ট্রাকটা ছিল সেটা তোমাদেরকে একটু দেখাই। আমি তো এখান থেকে উপর থেকে, এই যে এইটা না, এই যে এইটা আমার কাছে পার্সোনালি সব থেকে পছন্দের মনস্টার ট্রাক, কিন্তু এইটাও মেবি হয়ে যেতে পারে, কারণ এইটা বর্তমানে ইউজ করতেছি আমি আমাদের পুষ্পা ইভেন্টে যেটা এসেছে আর কি, একেবারে সেম টু সেম পুষ্পা ট্রাকের মতো ভাই, জোস, এটা জোস বানিয়েছে ভাই। এখানে এছাড়া অন্যান্য মনস্টার ট্রাকের কালার বাগারা একটু চেঞ্জেস রয়েছে, আর অনেকগুলোতে হেডলাইট রয়েছে, অনেকগুলোতে হেডলাইট দেয়, এই হচ্ছে ডিফারেন্স। এছাড়া হচ্ছে আমাদের এই যে এই গাড়িগুলোর স্কিনের মধ্যে অলমোস্ট সবগুলো সিমিলার, এইটা একটু চেঞ্জ আর এইটা একটু চেঞ্জ, এইটা তো পুরোপুরি চেঞ্জ ভাই। এটা চারজন বসলে দেখা যাবে না একজন রে ভাই, কোনো জায়গা থেকে দেখা যাবে না ভাই। এই স্কিনটা ইউজ করে যদি ভিতরে বসে থাকি কেউ দেখতেও পারবে না, জোস একটা জিনিস এটা। আর এই গাড়িগুলোর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লাগে যে স্কিনটা, সেইটা হচ্ছে জিপ গাড়ির মধ্যে আর কি, সেইটা দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। আসুক রে, খারাপ পাইলাম না কেন এখানে, এই যে এইটার কথা বলতেছিলাম গাইজ, এই স্কিনটা, আরে প্রথম থেকে আমার কাছে ইকুইপ ছিল কিন্তু আমি নিচে খুঁজতেছিলাম। এই স্কিনটা এই গাড়ির মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এছাড়া এগুলোর মধ্যে সবগুলো কমন, একেবারে নর্মাল টাইপের। আর রিক্সার মধ্যে আমার কাছে একটা স্কিন ভালো লাগে, বেলুন উড়ে, ওইটা বেলুনটা কই, হ্যালো ভাই, বেলুন ভাই কই আসুন ওরে, খারাপে এটাই নাকি, এটাই মনে হয় বেলুনেরটা অ্যানিমেশন দেখাইতেছে না খারাপে, বেলুনেরটার বেলুন, এই দূর না, এই যে এইটার কথা বলতেছিলাম ভাই, এইটা আমার কাছে ভালো লাগে আর কি। রিক্সার মধ্যে সবই তো কমন, খালি একটার মধ্যে বেলুন উড়ে, এর জন্য ভালো লাগে। এছাড়া এগুলোরও দেখতে পারতেছো, এগুলোর কি বলে, লোগো টাইপের কিছু নাকি, না পিন টাইপের বলে আর কি, পিন বলে। আর এছাড়া হচ্ছে আমাদের যেই প্রোফাইলের লোগো টাইপের রয়েছে ওটার মধ্যে আমি এইটা দেওয়ার চেষ্টা করি, খরগোশের মাথাওয়ালাটা। আর আপাতত এখানের মধ্যে আমি যেটা দেই সেটা হইতেছে একেবারে নিচে নেমে যাই, নিচে নেমে যে তারপরে যে ভাই কতগুলো ব্যানার দেখো না, একেবারে ভরে ভরে কিন্তু ব্যানার এসেছে আমাদের। আর তারপর যে এই যে এইটা অথবা এইটা রাখার চেষ্টা করি, নাকি এইটা রাখবো, আচ্ছা এইটাই রাখি। আর তারপরে যে এইটা কি নতুন একটা সিস্টেম আসছে যেটা আমি এখনো পর্যন্ত দেখিনি আর কি, ব্যাটেল কার্ড টাইপের, ওইটা পরবর্তীতে আমি জেনে তারপর জানাবো নেক্সটের বছরে। আমাদের 2025 সাল চলতেছে না, এই যে নতুন এসেছে আর কি, এই 2025 সালের লাস্টে যে আবার 2025 সালের কালেকশন ভিডিও আপলোড করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তারপরে তখন যে জানাবো নি তোমাদেরকে ওইটা এক্সপ্লেন করে। আর আমাদের এই যে এখানে কার্ডগুলোর ভিতর দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে অনেক ইনকিউবেটর টোকেন বাগারা রয়েছে, এছাড়া অনেক ইউনিক জিনিসপাতি রয়েছে। এইখানে কোন জিনিসটা তোমরা চিনতে পারতেছো যেটা সব থেকে ওল্ড, সব থেকে পুরনো, সেটা আমাকে জানিয়ে দিও, এগুলোর ব্যাপারে আইডিয়া আমার একটু কম। ম্যাজিক কিউব আছে 6টা ভাই, ম্যাজিক কিউবের এই টুকরা রয়েছে 1300, তারপরে 10টা 100টা 13টা ম্যাজিক কিউব এখান থেকে আমরা বের করতে পারবো ভাই। ম্যাজিক কিউবের বান্ডিল সব নিয়ে নিব, কোনো সমস্যাই নেই ভাই, এইটা নিয়ে আলাদা ভিডিও আসবে নি। নেম চেঞ্জ কার্ড আছে 17টা, জীবনে তো চেঞ্জ করি না, সেই যা রাখছিলাম ওই আছে এখনো পর্যন্ত। আর এখানে অনেক রকমের জিনিসপাতি রয়েছে টোকেন টাইপের, যেগুলো ভাই অনেকগুলো রয়েছে অনেক পুরনো, অনেকগুলো রয়েছে অনেক রেয়ার, আমি জানি কিন্তু কোনটা কি এটা আমি চিনতেছি না, তো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও কোনটা এখানের মধ্যে থেকে সব থেকে রেয়ার, ঠিক আছে।
এরপরে যে দেখতে পাচ্ছ আমাদের বক্স বাগারা অনেক কিছু রয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো বান্ডিল রয়েছে, অনেকগুলো টোকেনের বক্সও রয়েছে, এছাড়া গান স্কিনের বক্সও রয়েছে। এগুলো আমি খুলি না, কারণ খুলে কোনো লাভ নেই, ওই গান স্কিনগুলো অলরেডি আমার কাছে রয়েছে ভাই। দেখতে পাচ্ছ এই বক্সের ভিতরে যে গান স্কিনগুলো, ওগুলো কিন্তু ইকিউব করা আর কি। এছাড়া দেখো ভাই কতগুলো জমছে ভাই ম্যাজিক কিউবের এই বক্সগুলো, 11টা, এখানে 5টা, এখানে একটা, 6টা, 16টা, 17টা ভাই, 17টা জমে গেছে। এইটা নিয়ে আলাদা ভিডিও আসবে ভাই, দেখা যাক ম্যাজিক কিউব পাই কিনা। ম্যাজিক কিউব কপালে তো জোটে না, এর আগে মনে হয় আমরা 100টা না 50টা একবারে খুলছিলাম, কিন্তু তাও জোটে না ভাই কপালে সহজে। একটা না 2টা মনে হয় জমছিল, নাকি একটাও পাইনি, ভুলে গেছি আমি। এখানে যেই কয়টা গানের স্কিনের বক্স রয়েছে প্রত্যেকটাই কিন্তু আমাদের ওন করা, ইকুইপ করা আর কি। তো এছাড়া এই যে এই গান স্কিনগুলো একটা এমন নাই যে এটা আমার কাছে গান স্কিন নাই, শুধু এর জন্য বক্সগুলো ফালিয়ে রেখেছি। এটা কি, এটা তো মাথায় ঢুকলো না, এটা মনে হয় আমার কাছে নেই। আর এখান থেকে আমি খুলতে পারবো ছেলে, 62টা রয়েছে, দেখা যাক। আর যদি আমি, ও ভাই 1 লাখ গোল্ড ভাই, এটা খুলে 1 লাখ গোল্ড পাইতে পারবো আমরা, অথবা এটাও পাইতে পারবো, যেটা অনেক রেয়ার মনে হয়। এটা আমার কাছে নেই, এত কিছু রয়েছে তাও এটা নাই কেন গাইজ? এটা নিয়ে পরবর্তীতে আমরা দেখবো না ভিডিওতে, ঠিক আছে? চলো, আমাদের পেট রয়েছে, এই দেখো, ওরে এই 2টার কথা মনে আছে গাইজ? আমাদের কাছে বক্স ছিল, যেই বক্সগুলো আমি কালেকশন হিসেবে রেখে দিয়েছিলাম। এই বক্সগুলো খুললে, এইটা খুললে প্রাইজ হিসেবে আমার চান্স ছিল 20,000 ডায়মন্ড জেতার, আর এই বক্সটা খুললে প্রাইজ হিসেবে ছিল 30,000 ডায়মন্ড জেতার। কিন্তু এই বক্সগুলো অনেকগুলো খুলেছিলাম আমি, কিন্তু পাইনি। আর কালেকশন হিসেবে একটা একটা করে বক্স আমি রেখে দিয়েছিলাম, কারণ এগুলোর ইভেন্ট তো আসবে না সহজে, এর জন্য রেখে দিয়েছিলাম আর কি। ভাই 20,000 30,000 ডায়মন্ড জাস্ট একটা বক্সের ভিতরে, ভাই ভাবা যায় ভাই। আচ্ছা গাইস, এরপরে যে এখানে আশেপাশে আরো অনেক কিছু দেখতে পাচ্ছ, আমি বললাম না রেয়ার অনেক জিনিসপাতি রয়েছে যেগুলো আমি জানি না, ভুলে গেছি ভাই। এই যে এটার স্ক্রিনটা আমার কাছে নেই, কিন্তু এটার বক্স পরে আছে স্ক্রিনের, এটা খুলবনি পরবর্তীতে, যে সমস্যা নেই। এটা মনে হয় স্টোরের ভিতরে নেই, এখানে বক্সের ভিতরে রয়েছে অনেক কিছু, কিন্তু এইখানে রয়েছে যেগুলো স্টোরে নাই, কিন্তু এই বক্স থেকে আমরা রেখে দিয়েছিলাম, এর জন্য রয়ে গিয়েছে আর কি। যাই হোক, এই পর্যন্ত আমাদের বক্সগুলো। এরপরে যে বান্ডেল, যেগুলো আমি এখনো পর্যন্ত খুলিনি, এর মধ্যে থেকেও কিছু বান্ডেল রয়েছে যেগুলো আমি ডাবল পেয়েছিলাম। তো ওর মধ্যে থেকে এই একটা বান্ডেল, যেটা আমার কাছে একটু আগে দেখেছিলে তোমরা, রয়েছে, কিন্তু এখনো আলাদা আর একটা বান্ডেল রয়েছে। এটা যদি আমি খুলি তাহলে যে মনে হয় আমরা ওই টোকেন বাগারা পাবো আর কি, যেহেতু বান্ডেল একটা রয়েছে আমার কাছে। এছাড়া আরও কিছু বান্ডেল রয়েছে, যেমন এইটা আমার কাছে নেই, আমি খুলিও নি। এটা কয়েকটা বান্ডেল রেখে দিয়েছি আর কি, না খুলে এখানে রেখে দিয়েছি আমি। যেমন এইটার কয়েকটা বান্ডেল আমার কাছে দেখেছিলে আছে, কিন্তু বাকিগুলো এখানে। জোকারের বান্ডেলগুলোর মধ্যে থেকে এই যে জোকারের বান্ডেলের মেয়ের এইগুলো কালেকশনগুলো, এই যে এই বান্ডেলটা তোমরা দেখেছিলে আছে, কিন্তু এই বান্ডেল ইনকিউবেটরে এসেছিল, ইনকিউবেটর বাকি বান্ডেলটা এখানে ফালিয়ে রেখেছি আমি। এরপরে যে এই বান্ডিলটা আমার কাছে রয়েছে, প্লাস এখানেও রয়েছে, তো আবার 3টা এখানে 3টা রয়েছে আমার কাছে, আর ওইখানেও একটা রয়েছে আর কি। কি অবস্থা ভাই! ইরে ভাই, AK-47 এর স্কিনটা আমার কাছে নেই, পার্মানেন্ট নেই। এটা মনে হয় পার্মানেন্ট হয়ও না, জম্বি হান্টার বান্ডিল নাকি? না না, পার্মানেন্ট হয় মনে হয়, কিন্তু আমরা নেই এমন কিছু মনে হয়। কারণ আমার কাছে 5টা মাত্র বক্স রয়েছে, 5টা বক্স খুলে আদৌ পাই কি না ওটা পরবর্তীতে যে দেখবো নি। আর আপাতত গাইস, আমরা ভল্ট পুরোটা শেষ করে ফেললাম। এখন আমরা যেতে পারবো হচ্ছে আমাদের ওয়েপেন কালেকশনের ভিতরে। ওয়েপেনের ভিতরে এখান থেকে দেখতে পারতেছো আমাদের কাছে অনেক কিছুই রয়েছে। আমাদের কাছে এর আগের বছরে আমাদের তেমন একটা ওয়েপেনের কালেকশন ছিল না, কিন্তু আমাদের ওয়েপেনের ভার্সেস করার জন্য আমরা 2024 সালে অনেকগুলো ওয়েপেনের গান স্কিন কিনেছিলাম আর কি। যেই কটা স্টোরে ছিল সব কিনে ফেলেছিলাম, যেই কটা ইভেন্ট আসতেছিল সেগুলো কিনে ফেলতেছিলাম। তো 2023 সালের কালেকশনের ভিডিওর সাথে 2024 সালের আজকের এই ভিডিওর একটু ডিফারেন্স তোমরা পাবা, মানে আজকের এই ভিডিওতে কালেকশন একটু বেশি রয়েছে আর কি ওয়েপেনের ভিতরে। M4A1 29টার মতো আমার কাছে স্কিন রয়েছে, AK-47 রয়েছে 29টার মতো স্কিন, M14 আমার কাছে মাত্র 15টার মতো স্কিন রয়েছে। এই স্কারের ব্যাপারে তোমাদেরকে বলতেছিলাম না, এই যে এইটা টাইটান স্কার, এই স্কার্টটার কথা বলতেছিলাম। এই আইডিটা আমি নিয়েছিলাম মেইনলি এই স্কার্টটা দেখে। এমনিতেই তো ফ্রি দিতেছিল, কিন্তু ফ্রি এর জিনিসপাতি আমি সহজে নিতে চাই না, যদিও এই জিনিসটা আমার চোখে এমনভাবে বাজছিল যে ভাই দেন ভাই, আইডিটা দেন, এমন একটা অবস্থা। মানে ও নিজে থেকেই তো দিতে চাইছে, তাও আমি এই স্কিনটা দেখে পাগল হয়ে নিয়েছিলাম। এই আইডিতে এই একটা স্কিন, মানে ছোটোখাটো নর্মাল টাইপের বান্ডেল ছিল, একটু মোটামুটি ভালো লেভেলের ছিল, কিন্তু ওই লেভেলের রেয়ার বান্ডেল ছিল না। কিন্তু এই স্কিনটা আমার নজর কেড়েছে, আর এই স্কিনটাই এনাফ ছিল ভাই এই আইডিটাকে ওই টাইমের রেয়ার বানিয়ে দেওয়ার জন্য। ভাই রে ভাই, টাইটান স্কারটা। অ্যান্ড অ্যাগেইন থ্যাংক ইউ মুশফিক ভাই এই আইডিটা দেওয়ার জন্য, আমি সবসময় শুক্রিয়া আদায় করবো, আশা করি।
গ্রোজায়ের আমার কাছে রয়েছে হচ্ছে 18টা স্কিন, ফার্মাসের রয়েছে ভাই 24টার মতো স্কিন, XM8 এ 18টা স্কিন, AN94 এ 21টা স্কিন, প্লাজমাতে 10টা স্কিন। ভাই তোমরা আইডি কালেকশন দেখে ভাই A to Z টোটাল মিলে সব কিছু কিন্তু দেখে ফেলতেছো আজকে। আমি তোমাদেরকে সেটিং দেখালাম, আমি তোমাদেরকে প্রোফাইলে দেখাবো যে আমার প্রোফাইলের কি অবস্থা, একটু পরে দেখাচ্ছি দাঁড়াও। প্যারাবালা রয়েছে আমাদের 18টা স্কিন, কিংফিশারে রয়েছে 11টা স্কিন, G36 এ রয়েছে 5টা স্কিন, আমাদের SKS এ রয়েছে হচ্ছে 17টার মতো স্কিন, SVD-তে রয়েছে 9টা স্কিন। উডপিকার আমি এই স্কিনটাই বেশিরভাগ টাইমে খেলার চেষ্টা করি, অথবা হচ্ছে আমাদের এই যে এই স্কিনটা, এই দুইটাই ভালো লাগে আমার কাছে আর কি। এটাই ইকুইপ করে রাখি, শুধু ইভো গান স্কিন না নিয়ে নর্মাল গান স্কিন কেন নিতেছে, মানে এমনও রয়েছে গাই যে ইভো গান স্কিনের থেকেও নর্মাল গান স্কিনটা ভালো, কিন্তু ইভো দেখে এটার পিছনে এত ডায়মন্ড যায় দেখে এগুলো ইকুইপ করে রেখে দেয়। A94 এ রয়েছে হচ্ছে 13টা স্কিন। আমাদের M249 এ আমাদের ডাবল রেট অফ ফায়ারের এই স্কিনটা অনেক পুরনো, কিন্তু এইটাই সবসময় ইউজ করি আমি। এরপরে অনেক স্কিন এসেছে কিন্তু ওগুলো কিছু ইউজ করি না, আমি এই ডাবল রেট অফ ফায়ারটাই ইউজ করি। M60-তে রয়েছে এই যে আমাদের দেখতে পাচ্ছ যে 22টার মতো স্কিন রয়েছে, অনেকগুলো স্কিন এসেছিল ভাই। কর্ডের মধ্যে এসেছে 4টার মতো স্কিন। আমি অনেক স্কিন নিয়ে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার স্কিন অনেক শর্ট। অন্যান্য ইউটিউবার এমন অনেক রয়েছে যে ভাই আমার কাছে UMP রয়েছে 27টা, ওদের কাছে দেখবো 37টা রয়েছে ভাই, কিচ্ছু করার নেই। যাই হোক, কোনো সমস্যা নেই। এখানে UMP-র মধ্যে আমি ইভোগান স্কিনটা ইউজ করার চেষ্টা করি। এছাড়া আমার কাছে রয়েছে 27টা স্কিন, MP5-এ রয়েছে 32টা, VSS-এ রয়েছে 15টা। VSS ভাই এক টাইমে যা চলতো এখন একেবারে নার্ভ করে দিয়েছে। MP40 one of my favorite gun, কোবরা MP40টাই ইউজ করি এখনো পর্যন্ত, এটাই ইউজ করা যায় আর কি, কিন্তু এইটাই ইউজ করি। এই প্রথম মনে MP40 মনে একটা গান না, MP40 এবং M1014 এই দুইটা গানেই মনে হয় ডাবল ইভো এসেছিল, তাই না? P90-র মধ্যে 21টা স্কিন রয়েছে, CG15 এটা স্কিনটা যে ক্যান নেইনি, এর আগের বারের ভিডিওতেও মনে হয় আমি পস্তাইছিলাম, এইবারও পস্তাইতেছি ভাই, এটা স্কিন এসেছিল কিন্তু আমি নেইনি ভাই, একটা স্কিনও নেই এই গানটার, সবগুলা গানে স্কিন রয়েছে, এই গানে স্কিন নেই। থমসন গানে 20টা স্কিন রয়েছে, ভেক্টরের 14টা, ম্যাক 10-এ আমাদের 10টা স্কিন রয়েছে, বিজনের 6টা স্কিন রয়েছে। M1014 আমাদের বড় শর্ট গান, এটার মধ্যে দেখতে পাচ্ছ যে 2টা ইভো এসেছিল আর কি, 27টা স্কিন রয়েছে। স্পাসের মধ্যে 24টা, M1887 দুইগুলি শর্ট গান চান্দু 17টা স্কিন রয়েছে, ম্যাক 7-এ রয়েছে 12টা, চার্জ বুস্টারে 7টা, ট্রোগনে রয়েছে 7টা, এবং আমাদের M590 নতুন শর্ট গানটা, আমাদের টুর্নামেন্টটা অনেক ভালো চলতেছে। এই শর্ট গান একগুলি শর্ট গান, এই প্রথমবারের মতো এই বছরে আসলো একটা তাক লাগানোর মতো একটা শর্ট গান, এবং অনেকে ইউজও করতেছে। এই শর্টগানটা এখনো পর্যন্ত স্কিনে আসেনি, যতক্ষণ পর্যন্ত স্কিনে আসতেছে ততক্ষণ পর্যন্ত গাই যাদের স্কিন নেই তারা এই শর্টগানটা ইউজ করেও ভালো বেনিফিট পাবা। আমাদের AWM-এ দেখতে পারতেছো গাইস 23টা স্কিন রয়েছে আপাতত। AWM ভাই এত ভালো ভালো জোস লেভেলে এক একটা স্কিন দিয়েছে না, এগুলো ডিজাইন ভাই অনেকগুলো দেখে তো মনে হয় না ভাই যে এগুলো AWM-এর স্কিন। এই যে প্রজাপতি স্কিনটা আগে অনেক চলতো, অনেক পুরোনো একটা স্কিন। জ্ঞান ভাইও এই স্কিনটা অনেক ইউজ করতো, আমরাও ইকুইপ করে রাখতাম আর কি। কারণ এটা 15টার মতো স্কিন রয়েছে, M82B-তে 12টা, M24 ওয়ান অফ দ্য ফালতু স্নাইপার ভাই, তারপরেও তো অনেকে ইউজ করে 6টা, হিল স্নাইপার 3টা, VSK 94 এইটাতে 2টা স্কিন রয়েছে আপাতত আমার কাছে, এইটাও এই স্নাইপারটাও ভালো আর কি। পিস্তলের মধ্যে আমাদের কাছে USP পিস্তলে হচ্ছে 5টা রয়েছে, ডেজার্ট ইগলে ভাই অনেকগুলো স্কিন রয়েছে 10টার মতো, আর কয়েকটা স্কিন রয়েছে অনেক ইউনিক। এই দেখো না মাছের উপরে লবণ ছিটা মারতেছে, ওর দেখ। G18 এটার অনেক চ্যালেঞ্জ আমরা করেছি, 9টা স্কিন রয়েছে। M1873 মিনি শটগান বলে, হ্যান্ড শটগান বলে এইটারও অনেক চ্যালেঞ্জ আমরা করেছি, এইটার মধ্যে 9টা স্কিন। M500 ওয়ান শটের পিস্তল, এইটারও অনেক চ্যালেঞ্জ আমরা করেছি, 7টা স্কিন রয়েছে। দুই হাতে 2টা পিস্তলের যেই পিস্তলটা M1917 এটারও অনেক চ্যালেঞ্জ আমরা করেছি, 4টা স্কিন রয়েছে। USP2 এটা সচরাচর র্যাঙ্কের ভিতর পাওয়া যায় না, ক্লাসিকে মানে ফুল ম্যাপে মনে পাওয়া যায় না, এটা 2টা স্কিন রয়েছে। মিনি উজি এটা অনেক ইউজ হয় নর্মালি সবসময়ই, 8টা স্কিন রয়েছে। হিল পিস্তল 3টা স্কিন। হ্যান্ড ক্যাননে আমাদের কোনো স্কিন নেই, আইস গানে কোনো স্কিন, এগুলোতে মনে আসেইনি। প্যানের ভিতরে দেখতে পাচ্ছ যে 47টার মতো স্কিন এসেছে আমাদের, এর মধ্যে থেকে কয়েকটা অনেক রেয়ার স্কিনও রয়েছে। এরপরে আমাদের প্যারাং, এই প্যারাঙের মধ্যে এই পুষ্পার স্কিনটা অনেক ভালো করেছিল। এছাড়া ভাই প্যারাঙের মধ্যে খুব ভালো ভালো আর ইউনিক টাইপের অনেক কিছুই এসেছে ভাই। সব থেকে ইউনিক কোনটা? এই যে এইটা একটা পুরো ডিফারেন্ট, ইউনিকের মধ্যে পুরো ডিফারেন্ট, এইটাও একটা। তারপরে যে এইগুলো ব্যাটের মধ্যেও ইউনিক, ব্যাটের মধ্যেই সব থেকে বেশি ইউনিক এসেছে। এইটা একটা যেগুলোতে দেখে মনে হয় না ব্যাট ভাই, এই যে এইটা একটা এটা কে বলবে ভাই, র্যাকেট মারা দিচ্ছে ভাই। এইটা একটা ভাই, একটাও ব্যাট বলতে এগুলো খালি মুখেই ব্যাট,
এমনি কোনো ব্যাট না ভাই, দেখছো এই যে এগুলো হচ্ছে ব্যাট শুরু, কিন্তু এগুলার ক্রিকেট ব্যাট বানা দিছো দেখো না। কাটানার মধ্যে আমাদের অনেক ভালো ভালো অনেক জোস দেখতে স্কিন এসেছে, কয়েকটা স্কিন তো ডাবল কালারের, এই যে এইটাই ডাবল কালারের, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে একটা স্কিনের ভিতরে দুই কালারের স্কিন আর কি, একটার ভিতর দুইটা স্কিন। সাইতার মধ্যে খুব ইউনিক টাইপের কয়েকটা স্কিন এসেছে আমাদের, একটা বরফের ওর জোস দেখতে। আর আমাদের নাইফের মধ্যে আর বইলো না ভাই, ভুট্টা অ্যাড করে দিছে, তারপরে যে দাঁড়াও দেখাই এই যে এইটা অ্যাড করে দিয়েছে, নিনজার কলা অ্যাড করে দিয়েছে, স্যান্ডেল অ্যাড করে দিয়েছে, ভাই কি বলবো। ফিস্টের মধ্যে আমাদের অনেক রকমের ফিস্ট রয়েছে, ওর মধ্যে থেকে ইভো ফিস্টও কিন্তু এসেছিল, এটা আপাতত ইকুইপ করে রাখি না, এইটা ইকুইপ করে রাখবো, কারণ আমাদের ওইগুলোতে অনেক বেশি শব্দ হয় আর কানে লাগে ওই শব্দগুলো। গ্রেনেডের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো স্কিন রয়েছে, 117টা স্কিন রয়েছে। আর আমার টমেটো কই, টমেটো চান্দু কোনা তুমি? টমেটো মারার জন্য আমরা কিন্তু একেবারে ফেমাস, টমেটো মারবো চান্দু। এই হচ্ছে আমাদের টমেটোটা, আরে হাতে না ওরে চান্দু, এই যে এটা হচ্ছে আমাদের টমেটোটা। আর হচ্ছে এটা স্মোক গ্রেনেডে কোনো রকমের স্কিন নেই। অ্যান্ড আমাদের গ্লুয়ালে সব থেকে বেশি স্কিন মনে হয় গ্লুয়ালে রয়েছে ভাই, 138টা। আর এত ইউনিক লেভেলে আমাদের গ্লুয়ালে স্কিন রয়েছে না ভাই, তারপরেও ভাই কয়েকজনের কাছে হেরে যায় আমি, ওদের কাছে আরও বেশি গ্লুয়ালের স্কিন রয়েছে। ক্রসবোর মধ্যে আমাদের দুইটা স্কিন রয়েছে, ওর মধ্যে থেকে সব থেকে পছন্দের এবং সবসময় হাতে রাখতে পছন্দ করি আমি এই স্কিনটা, এবং এটা রেয়ারও ওয়ান কাইন্ড অফ M79 এই স্কিনটা সবসময় ইউজ করি। M79 আমার সব থেকে পছন্দের একটা গান। MGL 140 এটা হচ্ছে ইভেন্ট বাগারাতে দেখা যায়, সচরাচর ফুল ম্যাপে দেখা যায় না। RGS এইটা আমাদের ফুল ম্যাপে দেখা যায়, বাট এটার কোনো রকম স্কিন এখনো পর্যন্ত কেনা সেটা আমি জানি না। গ্যাটলিন গান এটা আমাদের ইভেন্টের গান। আর হচ্ছে FGL এই বছরে অ্যাড হয়েছে আমাদের এই গানটা, এটাও মোটামুটি ভালো চলতেছে, ভালো সব জায়গাতে বেনিফিট পাওয়া যেতেছে এই গানটা প্রপার ইউজ করার মাধ্যমে। অ্যান্ড এটার এখনো পর্যন্ত কোনো স্কিন আসেনি। গ্যালারির মধ্যে যদি দেখি তাহলে যে এইভাবে করে আমরা দেখতে পারি, টোটাল মিলিয়ে আমাদের রয়েছে 1232টার মতো গান স্কিন, মানে গান স্কিন না টোটাল মিলিয়ে স্কিন আর কি। এর মধ্যে থেকে ইভোর মধ্যে রয়েছে হচ্ছে 19টা, মিথিকের মধ্যে কি বুঝাইতেছে আমি জানি না, কিন্তু 340টা, ইপিকের মধ্যে হচ্ছে মানে ইপিক মিথিক রেয়ার এগুলো হচ্ছে আস্তে আস্তে একটু কমের দিকে যাইতেছে আর কি। মিথিকের মধ্যে 340, ইপিকের মধ্যে 363টা, রেয়ারের মধ্যে 499টা, আর হচ্ছে আনকমন যেগুলো সচরাচর দেখা যায় না এরকম কিছু মনে বুঝাইতেছে 11টার মতো রয়েছে আর কি। চলো গাইস, গান স্কিনের ব্যাপারগুলো আমি তোমাদেরকে A to Z দেখিয়ে দিলাম। অ্যান্ড আমাদের আপাতত মোটামুটি সব কিছু দেখা হয়ে গিয়েছে। এখন যে জিনিসটা আমাদের বাকি রয়েছে সেটা হইতেছে প্রোফাইলটা তোমাদেরকে দেখারও কিন্তু বাকি রয়েছে। চলো গাইস, প্রোফাইলটা দেখিয়ে ফেলি তাড়াতাড়ি করে, আমাদের ড্রেস আপটা পরে তাড়াতাড়ি করে প্রোফাইলটা তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই দেখো, এই হচ্ছে আমাদের আপাতত প্রোফাইল, 80 লেভেলে রয়েছি আমি। অ্যান্ড আমাদের লাইক রয়েছে এখানে, কিন্তু আমাদের ইউআইডিটা তোমরা দেখতে পারতেছো, ইউআইডিটা এখান থেকে দেখে নিতে পারো। আমাদের প্রোফাইলে লাইক রয়েছে হচ্ছে 2,17,000। চান্দুরা তাড়াতাড়ি লাইক দিয়ে দিও ভাই, খারাপগুলো লাইক দাও বেশি করে। আরে আমি যদি র্যাঙ্ক ম্যাচ খেলতাম না, র্যাঙ্কে পুশ দিতাম সবসময় করে পুরো একটা সিজন, তাইলে যে লাইক মনে করো 1 মিলিয়নের উপরে মনে চলে যেত, কিন্তু পুশ দেওয়া হয় না ভাই, এর জন্য লাইকও হয় না। যাই হোক, কোনো সমস্যা নাই। কি রে, আমি বলছিলাম 80 লেভেল, আসলে 79 লেভেল দেখাইতেছিল, অলমোস্ট 80 লেভেল পর্যন্ত চলে গিয়েছি আর কি, আমরা 79 লেভেলে রয়েছি। অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের আপাতত আইডি। আর এছাড়া আমাদের ওভারভিউর মধ্যে তোমরা দেখতে পারতেছো এই নতুন র্যাঙ্ক সিজন কিন্তু এসে পড়েছে। এই সিজনে আমি একটা সিঙ্গেল ম্যাচও খেলিনি, গেমেই ঢুকিনি বলতে গেলে। তো এই র্যাঙ্ক সিজনে সবকিছু 0 হয়ে রয়েছে, কিন্তু আমি টোটাল মিলিয়ে যদি দেখাই আমাদের টোটাল ক্যারিয়ার, তাহলে এই যে টোটাল এটা র্যাঙ্কের ক্যারিয়ার আমাদের, এর মধ্যে থেকে আমাদের সোলোর হচ্ছে এই অবস্থা, আর হচ্ছে ডুয়োর হচ্ছে এই অবস্থা, অ্যান্ড এই স্কোয়াডের হচ্ছে এই অবস্থাতে রয়েছি। স্কোয়াড বা ডুয়ো এই দুইটা তো বেশিরভাগ টাইমেই খেলা হয়, সোলো ভার্সেস ডুয়ো অথবা সোলো ভার্সেস স্কোয়াড। অনেক কম টাইমই রয়েছে যেগুলোতে আমার ভিডিওতেও তোমরা দেখবা, প্লাস এমনিতেও রিয়েল টাইমেও আমি অনেক কম টাইমই রয়েছে যেগুলো টিমমেটদের সাথে খেলি আর কি, ভিডিও অফ লাইভে খেলি আর কি। যখন নর্মালভাবে খেলি তখন টিমমেটদের সাথে খেলি, কিন্তু ওই ভিডিওর চাপে টিমমেটদের সাথে খেলা হয় না, নর্মালি খেলা হয় আর কি বেশি। ক্ল্যাশ স্কোয়াড ভাই দেখাইতে ইচ্ছা করতেছে না, কারণ এটাতে তেমন একটা খেলা হয় না। আবার 5টা খেলেছি মাত্র টোটাল মিলে এই সিজনে ম্যাচ। আচ্ছা, টোটাল ম্যাচে দেখি, ঠিক আছে, পুরা সিএস ক্যারিয়ারে আমি কয়টা খেলেছি? 1000টা ভাই, 1000টা তো এক একজনে 1000 কি 10,000 ম্যাচ তো মনে হয় এক একজনে একটা সিজনে খেলা ভাই। টোটাল ক্যারিয়ারে আমি খেলেছি 1000টা ম্যাচ। ভাই আমি সিএস খেলি না তেমন একটা, কারণ ভাই আমি সিএস এ খেলতে গেলে টিম আপ হয়, আর টিম আপ করলে আমি ওদেরকে মারতেও পারি না, পুরো টাইমটা ওয়েস্ট হয়ে যায়, ওদেরকে উল্টা আরো ভুইয়া দিয়ে দিতে হয়, মাইনাস খাইতে হয়, সেই কাহিনী হয় ভাই। সিএস খেলি না এর জন্য আমি। রোলের মধ্যে আপাতত কি কি রয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। হিস্ট্রির মধ্যে আপাতত এই অবস্থা তো রয়েছে। আমি লাস্ট কবে খেলেছিলাম ভাই? 1 তারিখে খেলেছিলাম মনে হয়, তাও আবার করে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য গাইস।
স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমি চলে গিয়েছিলাম। এগুলো দেখো, এটা এই দুইটা কিন্তু ক্লাস দিকে গাইস। এরপরে যে কাস্টম এগুলো নর্মাল কাস্টম আর কি, এগুলো মনে হয় আমি ওই যে টুর্নামেন্ট খেলেছিলাম, কিন্তু এই দুইটা নিয়েছিলাম আমি স্ক্রিনশট নেওয়ার জন্য। ক্লাসিকে স্টার্ট করেছিলাম আর কি, স্টার্ট করে কোনো কিল টিল ছাড়া স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়েছে। ম্যাচ থেকে ব্যাকও দেয়নি, মানে ডিরেক্ট কেটে দিয়েছিলাম, পরে কখন মরেছে যাই না। গানের মতো তোমরা এখানে দেখতে পারতেছো, এই যে এই কয়টা গানে মনে হয় আমি একটু মোটামুটি খেলা হয়েছে আর কি এই সিজনে, এর জন্য এগুলো দেখা যাচ্ছে। MP5, থমসন, AWM, XM8, অগ, MP40, AN94, এর জন্য এগুলা দেখাইতেছে আর কি। এগুলো দিয়ে বেশি খেলা হয় আর কি। বেশিরভাগ আমার খেলা হয় হচ্ছে MP5 কেন দেখায়, এটা দিয়ে তো খেলিই নি ভাই বলতে গেলে। AWM নেওয়ার চেষ্টা করি, XM8 নেওয়ার চেষ্টা করি, MP40 ঠিক আছে। শর্ট গান কই যাই হোক দেখাইতেছে কি আমি জানি না আসলে। রেকর্ডিং বাগারা এখানে দেখাইতেছে, আমি জীবনে কখনো রেকর্ডিং এখান থেকে দেখিনি। আরে অনার স্কোর 100 ভাই, থ্যাংক ইউ ভাই। বেশিরভাগ টাইম আমার 100 থাকেই না, আমি এতগুলা ম্যাচ থেকে ব্যাক দিয়ে এগুলো কমিয়ে ফেলি ভাই। যাই হোক এর জন্য আমাকে বারবার করে ওয়ার্নিং করে। এই ছিল আমাদের 2024 সাল পর্যন্ত আমাদের টোটাল আইডি কালেকশন, আমাদের সেটিং, আমাদের প্রোফাইল, সব কিছু তোমাদেরকে আমাদের আইডির ভিতরে টোটাল মিলে কি কি রয়েছে A to Z তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি সব কিছু তোমরা দেখেছো। অনেক বিশাল বড় হয়ে গেল আমাদের আজকের এই ভিডিওটা। লাস্ট পর্যন্ত যারা ছিলে তাদের সকলকে অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো চান্দুরা। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।